হ্যাঁ শাওন ভাই শুরু করেন। এই যে দেখেন, আচ্ছা আপনি বলেন, আপনি আপনার মতো করে বলেন, একদম শুরু থেকে আপনি বলবেন সব কিছু। আচ্ছা ভাই, ওইটা তো আমি খুঁজে এটা না, দেখেন তো। এই যে এটা, কি জিনিস? ওই যে আপনার কে ওয়ার্ড প্ল্যানের ওয়েবসাইট, এটা অরিজিনাল এটা না? ওটার নিচের দিকে আছে, এটাও এখান থেকেও করা যায়, আবার এই যে নিচের দিকে আরেকটা আছে, ডিরেক্ট পাবেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার একটা লেখা আছে দেখেন। হ্যাঁ, ওইটা তো খুঁজে পাইতেছি না। অ্যাডওয়ার্ড ওই যে আছে উপর থেকে, উপরে যে লেখাটা কপি করছেন ওটাতে ইয়া করেন, এত খুঁজে দেখতে হয় না, এটা কপি করেন বক্সের ভিতর থেকে এটা লেখাটা। ভাই আপনি কিওয়ার্ড, ওই আপনি কিওয়ার্ড বানান ভুল লিখছেন তো, বুঝছেন? ওই যে নিচেটাতে, এটাতে ক্লিক করেন। না না, এখানে বাইরে বাইরে ক্লিক করেন, বাইরে বাইরে। ভাই একটু ব্যাক করেন, ব্যাক করেন, আগের রেজাল্টে যান। ওই যে এই যে নিচে আছে, ওই যে বানান ঠিক করে দিয়েছে, কিওয়ার্ড বানান ভুল, ওই যে নিচে কিওয়ার্ড বড় করে লিখে দিয়েছে, ওটাতে ক্লিক করলে হবে। এবার দেন নিচের দিকে দেখেন তো, এখানে পাবেন edwards.edward.google.com, দেখবেন নিচের দিকে। আচ্ছা, এডওয়ার্ড গুগল লিখলাম। হ্যাঁ এটাতে চলে গেলে হবে edwards.google.com। খালিদ ভাই, ওই আসসালামু যে ওই আলাইকুম। যে একদম নিচে চলে আসছে দেখেন, ওই যে একদম নিচে ভাই, অ্যাডওয়ার্ডস লেখার পরে আপনি যে কালকে ঢুকছিলেন। এখন ভাই সমস্যা হচ্ছে আপনি এখান থেকে তো দেখাবেন, কালকের ওখান থেকে তো করলে হবে না, আপনি একদম শুরু থেকে দেখান কীভাবে করবেন। আচ্ছা দেখেন সবাই তাহলে ইয়াতে চলে যাবেন। হ্যাঁ ইয়া ভাই, কামরুজ্জামান ভাই সালাম পাইছি, ওয়ালাইকুম সালাম। অ্যাডওয়ার্ডস ডট গুগল ডট জি কম, ভাই। অ্যাডওয়ার্ডস ডট গুগল ডট কমে চলে যাবেন। এরপর আপলোড টুলস এন্ড সেটিং, হ্যাঁ, এই যে এখানে আসার পরে টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে আর ক্লিক করার পরে যেখানে আছে ডিসকভারি নিউ কিওয়ার্ডস, এখানে এখানে দেওয়ার পর ওই মাঝখানে আরও কিছু, এই যে এখানে, মাঝখানে আরও কিছু স্টেপ আছে, ওগুলো গতকালকে ভিডিও দেখলে বুঝে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ওই এক, তারপরে এখানে যে কোনো জিনিস সার্চ হ্যাঁ, দিলে আসে যাবে। যেমন ধরেন আমি সার্চ দিতেছি ট্রাভেল, হুম। ট্রাভেল তারপরে যে গেট রিসোর্ট, তারপরে যেখানে আসে যাবে। এখান থেকে আমরা কি দেখতেছি, এখান থেকে দেখবো হচ্ছে গুগলে যেখানে এই যে দেখেন ট্রাভেল জিনিসটা, ওই যে লোকেশনটাতে মাউস নিয়ে যান শাওন ভাই। ওই যে লোকেশন, লোকেশন বাংলাদেশ লেখা আছে, এই যে উপরে ট্রাভেলের উপরে, উপরে। এই যে এই যে এই যে, হ্যাঁ দেখেন এই যে বাংলাদেশ, মানে বাংলাদেশের ট্রাভেলটা নিয়ে গুগলে কি পরিমাণ সার্চ হয়, ট্রাভেল লেখাটা নিয়ে আমরা ওইটা বের করতেছি। দেখেন এটাকে বলা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার থেকে দেখা যায় প্রতি মাসে কতজন সার্চ করে, তারপর ওটা নিয়ে কম্পিটিশন কীরকম আছে, মানে কী কী সাইটে কীরকম সাইটে ওটা নিয়ে লেখালেখি হয়েছে, আপনি লিখলে ওইটা র্যাঙ্ক করাইতে পারবেন কি না, গুগলের 1 নম্বরে 2 নম্বরে আপনি আনতে পারবেন কি না, সেটা কতটুকু কঠিন হবে নাকি সোজা হবে, এই ব্যাপারগুলো এখান থেকে দেখা যায়। তারপর চাইলে এখান থেকে আপনি আরেকটা ই করতে করতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন এখানে মানে একসাথে, ফটোগ্রাফি, একসাথে কয়েকটা নিয়েও করা যায়। ফটোগ্রাফি, তো এই যে দেখেন ফটোগ্রাফি নিয়ে অনেক সার্চ করা হয়, প্রায় হুম, 10,000 প্লাস 100,000। হ্যাঁ এগুলো, এটা হচ্ছে গুগলেরটা একদম প্রথম প্রথম এটা একদম ফ্রেশ ডাটা দিত আর কি, এখন পুরোপুরি ফ্রেশ ডাটা দেয় না, তারপরে ওইখান থেকে আপনার কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন, এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনারা অন্যান্য সাইটে ইউজ করতে পারেন। ইয়ে করেন, এই যে দেখেন, আমি আর গতকালকের ক্লাসটা বেশি রিপিট করবো না, আপনারা এই যে এই এই বিষয়গুলো আপনারা গতকালকের ক্লাসে দেখে যাবেন, ভিডিও দিয়ে আছে গ্রুপে, ওখানে পেয়ে যাবেন সব। ইয়া করেন, একটা সাউন্ড ব্যাকটা নিউ ট্যাব নেন, এখানে লেখেন উবার সাজেস্ট, লেখেন উবার সাজেস্ট, UBER। হ্যাঁ এই যে একদম প্রথমটা, উবার সাজেস্ট ফ্রি কিওয়ার্ড টুল, নীলপাটেল.com, এটা হ্যাঁ। এটা হচ্ছে ফ্রি টুল, মানে ফ্রি মানে পুরোপুরি ফ্রি না, এটা একদম গত 3-4 মাস আগে এটা একদম পুরোপুরি ফ্রি ছিল, এখন কিছুটা পেড করছে, তারপরেও এখন পেইড, কিছুটা পেইড, তারপরেও ফ্রিতে কিছু ডাটা শো করে তারা। দিনে আপনাকে 3-4টা দেখাবে, এরপর বাকিগুলো দেখার জন্য আপনাকে পে করতে হবে, আর না হয় যে গুগল অ্যাকাউন্টে ঢুকতে হবে, তারপরে আবার 2-4টা দেখাবে, তারপর আবার বলবে যে পে করার জন্য। তো নিউ ট্যাব নিয়ে নিয়ে আপনি করতে পারবেন, যত ইচ্ছা তত দেখতে পারবেন একটু সিস্টেম ইউজ করতে পারলে, এটাতে এত ঝামেলা নাই। এই যেটা হচ্ছে, এটা আপনার এই যে কিওয়ার্ড প্ল্যানার থেকেও একটু একটু বেশি ভালো ডাটা দিতে পারবে। মনে করেন কিওয়ার্ড প্ল্যানারে আপনাকে যেটা কম্পিটিশন 2 বলতেছে, 1 বলতেছে, 2 বলতেছে, 10 বলতেছে, ওই ওই কম্পিটিশনের ব্যাপারটা ওগুলো কিন্তু কিওয়ার্ড প্ল্যানার পুরোপুরি ঠিক বলে না, ভুল বলে, কিন্তু এই উবার সাজেস্ট এটা ফ্রি, আর এটা মোটামুটি ভালো বলে, যা বলে তা মানে রিলেটেড, কাছাকাছি বলতে পারে সে।
দেন এখানে লেখেন তারপরে ওই যে নিচে, সাইন না করতে হবে। সাইন ইন করতে হবে না, ওই যে দেখেন নিচে দেখেন ওই যে এন্টার এ ডোমেইন অর এ কিওয়ার্ড লেখেন, একটা কিওয়ার্ড লেখেন একটু উপরে, একটু উপরে এখানে, হ্যাঁ কি লিখবো? দেখেন এখানে কি লেখা আছে, এন্টার এ ডোমেইন অর এ কিওয়ার্ড, হয় কিওয়ার্ড লিখবেন না হয় ডোমেইন লিখবেন। আচ্ছা আগে কিওয়ার্ডই লেখেন, ডোমেইনেরটা তো পরে আসতেছি। লেখেন কিওয়ার্ড কিছু একটা লেখেন। না না, কি কিওয়ার্ড মানে আপনি ওই ইয়াগুলো লেখেন, একটু আগে যে ট্রাভেল লিখছিলেন, ট্রাভেলটা ছিল একটা কিওয়ার্ড, আপনাকে ওই আপনার পছন্দ মতো কিওয়ার্ড লিখতে বলছে। কী নিয়ে সার্চ করতে আচ্ছা, যাচ্ছেন, কী নিয়ে জানতে যাচ্ছেন আপনি, সেটাই। হ্যাঁ এরপরে দেখেন এই যে এখানে হচ্ছে লোকেশান, বুঝছেন? এখানে আপনি আপনি ইউএসএ বা অন্যান্য দেশগুলো দেখতে পারবেন, আর এখন এখানে বাংলাদেশও অ্যাড করা হয়েছে, আগে বাংলাদেশ ছিল না, রিসেন্টলি এখানে বাংলাদেশ অ্যাড করছে, এখন আপনি বাংলাদেশও দেখতে পারবেন। এই যে বাংলাদেশ। হ্যাঁ, এই যে বেঙ্গলি বাংলাদেশ, বাংলাদেশ লিখেও সার্চ করতে পারবেন, বা অন্যান্য লোকেশনগুলো ইন্ডিয়াও দেখতে পারবেন, আপনি ইয়েও দেখতে পারবেন। এটা আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে ভালো ডাটা দিবে, কিওয়ার্ডও বেশি পাবেন, কিন্তু সব কিওয়ার্ডের ডাটা দেখাবে না। দেখেন দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে ওভারভিউ, দেখেন। আচ্ছা ওই যে ইয়ার সাইন আপের এটা ক্রস করে দেন, সাইন আপের যে মেসেজটা ওইটা, হ্যাঁ এই যে দেখেন এখানে কি বলছে, এই যে দেখেন ওভারভিউ বাম সাইডে দেখতেছেন, বাম সাইডে যে লেখাগুলো আছে, এই কাহিনী হচ্ছে, হ্যাঁ, কাজ হচ্ছে এখানে, ফাংশনগুলো আছে এখানে। দেখেন এখন আপনি ওভারভিউতে আছেন, মাউসটা একটু এই সাইডে ডান সাইডে নিয়ে আসেন, যে দেখেন এখন আপনি আছেন ওভারভিউতে। মানে ওভারভিউতে মানে আপনি একটা কিওয়ার্ড দিলে শুধুমাত্র সেই কিওয়ার্ড সম্পর্কে আপনি এখানে দেখতে পারবেন। দেখেন এসইও ডিফিকাল্টি 0, আপনি যে এটা লিখছেন প্রফেশনাল ফটোগ্রাফার ইন বাংলাদেশ, আচ্ছা এই কিওয়ার্ড নিয়ে একদমই সার্চ হচ্ছে না। দেখেন সার্চ ভলিউমও 0, এটা নিয়ে বাংলাদেশে সার্চও হয় না, আর এটা এসইও ডিফিকাল্টিও 0। আপনি শুধু ওই যে প্রফেশনাল ফটোগ্রাফার লেখেন, তো ইন বাংলাদেশ লেখাটা কাটিয়ে দেন, তারপর দেখেন তো কি বলে। ভাই ফটোগ্রাফার বানানটা ভুল করছেন আপনি, আপনি একটু গুগল থেকে বানানটা ঠিক করে আনেন, তাহলে ঠিক ডাটা পাবেন। GRAPH বোধ হয়, পির পর একটা এইচ হবে, GRAPHER। প্রফেশনাল বানানো ভুল ভাই, PROFE। ওই যে আপনি মাউস নিয়ে যান, রাইট করেন, এগুলা রাইট ক্লিক করেন একদম উপরেরটা, হ্যাঁ ফটো, GRAPH ফটোগ্রাফার জি, হ্যাঁ এবার ঠিক আছে, দেন এবার সার্চ দেন। এই যে দেখেন এটা নিয়ে সার্চ হচ্ছে, বাইরে ক্লিক করেন, বাইরে এটা নিয়ে সার্চ হচ্ছে 210, হচ্ছে না, না দিচ্ছে না, ওই কয়েকটা সার্চ করে ফেলছেন তো, সমস্যা নেই, এটা রিলোড দেন এই পেজটারে, ওই যে রিলোড দেন, হ্যাঁ এই যে সার্চ ভলিউম, সার্চ ভলিউম 210, আর হচ্ছে অ্যাসিড ডিফিকাল্টি হচ্ছে 11। এটার ওই কুকি টুকি চেঞ্জ করে দেখতে পারবেন, বা আপনি সাইন ইন করে নেন, গুগল দিয়ে সাইন ইন করেন, সমস্যা নাই, গুগল দিয়ে সাইন ইন করতে পারেন, এটা ট্রাস্টেড। এই যে দেখেন সার্চ বলছেন 210, আর সিও অ্যাসিড ডিফিকাল্টি ডিফিকাল্ট 22। 22। হ্যাঁ দেখেন আপনি এখন এই কিওয়ার্ডটা নিয়ে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারে দেন তো, দেখেন তো সেই কি বলে, এটা কপি করেন।
হ্যাঁ, উপর থেকে কপি করে নিন পুরোটা। ওই যে ওখানে আছে তো, ওই যে কিওয়ার্ড প্ল্যানারে, গুগল কিওয়ার্ড প্ল্যানার, ওই যে 2 নাম্বারটা বাম সাইড মিটের পাশেরটাতে দেন, মিটের পাশেরটাতে এটা ক্রস করেন। বুঝে নাই ভাই? ওই যে গুগলেরটাতে দেন, কালকে যেটা দেখাইছি ওখানে দেন। ও এগুলো ক্রস করে দেন। হ্যাঁ, এই যে এখানে আচ্ছা, এটা সার্চ ভলিউম বলতেছে 100 থেকে 1000, কম্পিটিশন লো বলতেছে। আর ওই যে সিপিসি দেখাচ্ছে, আচ্ছা সিপিসি এখানে দেখাচ্ছে মিনিমাম 36 আর ম্যাক্সিমাম দেখাচ্ছে 1.24। ওখানে জানতো দেখি, উবার চার্জটা জানতো 1.24। আচ্ছা, প্রায় 100 টাকার মতো, 35 আর থেকে এখানে 100 প্রায় টাকা। 80 টাকা। এখানে 80 পয়সা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। এই হচ্ছে ব্যাপার। আর যে পেইড পেইড ডিফিকাল্টিটা দেখছেন, এখানে দেখেন দুটো জিনিস আছে, একটা হচ্ছে এসইও ডিফিকাল্টি, একটা হচ্ছে পেইড ডিফিকাল্টি। এসইও ডিফিকাল্টি মানে হচ্ছে হুম, আপনাকে এসইও করার জন্য সেটা কতটা কঠিন হবে, মানে এসইও করে আপনি যদি একটা আর্টিকেল লিখে আপনার ওয়েবসাইটকে যদি গুগলে র্যাঙ্ক করাতে চান টাকা না দিয়ে, শুধুমাত্র এসইও করে কিন্তু র্যাঙ্ক করানো যায় ওয়েবসাইটে গুগলে। যদি টাকা না দেন এসইও করতে চান, তখন আপনার জন্য এটা এই যে 22, মানে 22% এখানে এসইও ডিফিকাল্টি কঠিন হবে আপনার জন্য। 22%, 100-100-র মধ্যে মনে করেন 22 জনে করছে, এটাই আর কি 22% কাজ করা হয়েছে এটা নিয়ে। আর পেইড ডিফিকাল্টির জন্য হচ্ছে 11%, মানে এটা নিয়ে মোটামুটি 11% অ্যাড করা হয়। বুঝছেন? এই হচ্ছে জি ভাই। ব্যাপার। আর কস্ট পার ক্লিক যে সিপিসি, এটা হচ্ছে আপনি এসইও করে মনে করেন আপনার ওয়েবসাইটে অ্যাড লাগাইছেন, এই যে অ্যাডসেন্স থেকে অ্যাড লাগাইছেন, তাতেও কেউ যদি ক্লিক করে তাতেও আপনি এই যে 80 সেন্ট পাবেন প্রতি ক্লিকে। আবার আপনি যদি গুগলে ইয়া করেন, অ্যাডভার্টাইজিং করেন, তার জন্য আবার আপনাকে গুগলকে প্রতি ক্লিকে 80 সেন্ট করে দিয়ে দিতে হবে। এই যে কস্ট পার ক্লিক, এটা আচ্ছা দেখেন এবার যে উবার সাজেসটা চিনেন, এই যে বাম সাইডে দেখছেন এখানে ওভারভিউ লেখা আছে, ওভারভিউর পাশে দেখেন এই যে নিচে কিওয়ার্ড আইডিয়াস, ওখানে ক্লিক করেন। আপনি দিছেন একটা, এটার সাথে রিলেটেড আপনাকে আর অনেকগুলো দিয়ে দিবে, আবার দেন ক্লিক করেন। এই যে দেখেন, এই যে প্রফেশনাল ফটোগ্রাফার ইন বাংলাদেশ, ওরে আল্লাহ, এটা সিবিসি দেখছেন 41 টাকা, সার্চ ভলিউম 70, এসি ডিফিকাল্টি 7, 41 টাকা করে, 41.95, 41 টাকা, মানে প্রতি ক্লিকে আপনি 41 টাকা করে পাবেন। যদি এটা নিয়ে যদি আপনি ব্লগ সেট করেন, সেটা যদি গুগলে ইয়ে করাইতে পারেন, র্যাঙ্ক করাইতে পারেন, আর আপনি যদি ইয়ে পান, ওই গুগল থেকে যদি ট্রাফিক পান বা আপনার ওয়েবসাইটে যদি অ্যাড লাগানো থাকে, ওই অ্যাডে প্রতি ক্লিকে যে ভিজিটর এসে আপনার প্রতি ক্লিকে ক্লিক করলে প্রতি ক্লিকে আপনি 41 টাকা করে পাবেন। জি। তারপরে হচ্ছে দেখেন এখানে যে দেখেন 22টা কিওয়ার্ড দেখাচ্ছে নিচের দিকে, যান আরও দেখেন এখানে। এগুলো দিতে মনে হয় যে এর কাছে 6 টাকা হ্যাঁ লো। হ্যাঁ, এটা হচ্ছে 6 টাকা। হ্যাঁ, আচ্ছা এটা তো দেখছেন, এবার ডান সাইডে দেখেন, এই যে দেখেন বাংলাদেশ থেকে এই কিওয়ার্ডটা নিয়ে যখন আপনি সার্চ করবেন, দেখেন একদম 1 নম্বরে থাকবে হচ্ছে এই যে এটা কোথায়, কোনটা নিয়ে দেখেন যে প্রফেশনাল ফটোগ্রাফার, এটা নিয়ে যদি আপনি সার্চ করেন বাংলাদেশ থেকে 1 নম্বরে থাকবে হচ্ছে এই যে pixabay.com-এর এই ইয়েটা, এই আর্টিকেলটা। ওয়েবসাইট। হ্যাঁ, এই আর্টিকেলটা ওইটাতে দেখেন এই যে এস্টিমেটেড ভিজিট দেখছেন, মানে মাসে হুম, এটাতে মাসে ক্লিক এই যে এই কিওয়ার্ডের উপরে, এইটার উপরে ক্লিক করে হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে যখন গুগল এটা র্যাঙ্ক করে, কেউ সার্চ করে, তার মধ্যে এই মানে এই কিওয়ার্ডের উপরে ওই ওয়েবসাইটটা ট্রাফিক পায় হচ্ছে 63 জন। শুধুমাত্র এই কিওয়ার্ড দিয়েই সেই গুগল থেকে ট্রাফিক পায় 63 জন। নিচেরটা পায় হচ্ছে 34 জন, এটা পায় হচ্ছে 20 জন। হ্যাঁ, কারণ এটা দেখেন সার্চ ভলিউমও কম, স্বাভাবিক 210 জনের মধ্যে 63 জন এখানে ক্লিক করে, ব্যাপারটা এরকম প্রায়। আপনার সার্চ ভলিউম বেশি হলে তখন দেখবেন ক্লিকও বেশি বেশি হবে। আবার সবগুলো চিনে নেন, দেখেন লিঙ্কস, লিঙ্কস জিনিসটা কি, এই যে 63-র পরে লিঙ্কস, এটা হচ্ছে ব্যাক লিঙ্ক। সে ব্যাকলিঙ্ক তৈরি করে রাখছে এই যে ওয়েবসাইটে, এই আর্টিকেলের উপরে সে ব্যাকলিঙ্ক তৈরি করে রাখছে 31টা, নিচের জন করছে একটা, এই যে 31, এই যে দেখেন সে যে 1 নম্বরে আসছে। এই যে ব্যাকলিঙ্কের ব্যাপারটা হচ্ছে কি, অফ পেজ এসইও, আমরা আপনাদেরকে যে কিবোর্ড রিসার্চটা শেষ হলো এরপরে যে ব্যাকলিঙ্কের ক্লাস করাবো আপনাদেরকে, তখন দেখবেন কীভাবে ব্যাকলিঙ্ক করতে হয়। ব্যাকলিঙ্ক করে করে যে আপনার আর্টিকেলও ভালো হইতে হবে, প্লাস ব্যাকলিঙ্কও বেশি হইতে হবে, তারপরে আপনার আর্টিকেল 1 নম্বরে উঠবে। আপনি দেখেন নর্মালি গুগলে আপনি যখন সার্চ করেন কোনো জিনিস নিয়ে, আমরা মোটামুটি কোনগুলোতে সার্চ করি যখন কোনো কিছু খুঁজতে যাই, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মনে করেন, বাকিগুলোর দিকে কি যাই? না। কখনোই যাই না, আমরা যাই না, মানে আমি যেরকম মানুষ ওইরকম, পাবলিক ওইরকম, তারাও 1 নাম্বার দেখবে, 2 নাম্বার দেখবে, 3 নাম্বার দেখবে, এর বেশি অন্যগুলোর দিকে যায় না। তো এখন সবারই টার্গেট হচ্ছে 1 নম্বরে আসার। 1 নম্বরে আসতে হলে এখন আপনাকে আর্টিকেল যেরকম ভালোভাবে লিখতে হবে, অন পেজ এসেও যেরকম করতে হবে, সেরকম আবার অফ পেজও করতে হবে। অফ পেজ মানে হচ্ছে যে ব্যাকলিঙ্ক করাটা,
এই যে লিঙ্ক লিঙ্ক যেটা দেখছেন সেই লিঙ্ক করে রাখছে এটাতে 31টা। যেমন এই যে নিচেটা দেখেন 4 নাম্বারটা দেখেন, সেই করছে 45টা ব্যাকলিঙ্ক, কিন্তু তার নাম্বারটা উপর, হ্যাঁ কিন্তু তারটা 1 নম্বরে নাই। কারণ কি, তার আর্টিকেলটা ভালো না। আর্টিকেল ভালো হচ্ছে এই যে 1 নাম্বারটার, 1 নাম্বার জনের আর্টিকেলও ভালো, ব্যাকলিঙ্কও আছে ভালো, এই জন্য সে ইয়েতে আছে, উপরে আছে। বুঝছেন, শুধু আর্টিকেলটা যেরকম ইম্পর্টেন্ট ওরকম আবার ব্যাকলিঙ্কটাও ইম্পর্টেন্ট, বা ব্যাকলিঙ্কটা যেরকম জি ভাই। ব্যাকলিঙ্কটা যেরকম ইম্পর্টেন্ট আর্টিকেলটা ওরকম ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দেখেন ডিএস, দেখেন এই যে ডিএস, এখন বাকিরা তো নাই, সবার এই ব্যাপারগুলো বোঝা উচিত। এটা হচ্ছে ডোমেন স্কোর, প্রতিটা ওয়েবসাইটের একটা ডোমেন স্কোর থাকে, উপরের দিকে নিয়ে যান। এই অনুকূল ভাই আছেন? দাঁড়ান তো আমি একটু দেখি, আরে ইম্পর্টেন্ট ক্লাস চলতেছে না এখন ক্লাস না। আচ্ছা, এই যে দেখেন ডিএস, এটা হচ্ছে ডোমেন স্কোর, প্রতিটা ডোমেনেরই একটা স্কোর থাকে। এটা দেখেন এই যে পিকজা কি জানি পিক্সপা.com, এটা হচ্ছে, এটা ডোমেন হচ্ছে ডোমেন স্কোর 100-86, মানে খুবই খুবই ভালো। একটা ওয়েবসাইটের ডোমেন আপনাকে 10-এ 15-তে 20-এ নিয়ে যেতে প্রচুর কষ্ট করতে হয়, 6 মাসে 10 উঠাতে পারবেন আপনি অনেক কষ্ট করে, প্রচুর খাটনের কাজ এটা। এই যে শাটার স্টকের ডোমেন স্কোর হচ্ছে 91। ফেসবুক দেখেন, ফেসবুকের ডোমেন স্কোর হচ্ছে 100, গুগলের ডোমেন স্কোর 100, মানে এগুলো 199, 98 এই টাইপেরই হয়। এখন এই যে উবর সাজেস্ট বলতেছে হচ্ছে ফেসবুকের 100। আপনি আবার আরও টুল আছে, ওই টুলগুলো দেখলে সার্চ করলে তো আপনাকে বলবে, কেউ বলবে 98, কেউ বলবে 99, মোটামুটি এরকমই। তো এই ডোমেন স্কোর দেখার জন্য সবচেয়ে ভালো হচ্ছে মজ। আচ্ছা ওটা দেখাবো আপনাদেরকে পরে, ডোমেন স্কোরের ব্যাপারটাতে পরে আসতেছি। এটা হচ্ছে ডিএস। আরিফ ভাই, শুধুমাত্র বুঝে নেন যে ডোমেন স্কোর নামে একটা ব্যাপার আছে, আর এটা প্রতিটা ডোমেনের আলাদা আলাদা। এখন এখানে ডোমেনটা কি দেখেন তো, ওই যে 1 নম্বরে যে ডোমেন, 1 নাম্বারটারে যে 86 বলতেছে, 86, তার ডোমেনটা কি বলেন তো? তার মানে সে মানে 100 জনের মধ্যে 86% মানুষ এটাই করে। না 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 না, ডোমেনের একটা স্কোর থাকে, মান থাকে, মান। ডোমেন স্কোর মানে হচ্ছে ডোমেনের মান, ডোমেনের অথরিটি, ডোমেনের মান। এটা হচ্ছে ব্যাকলিং করে করে বা ইয়া করে স্প্যামিং করে না, সে অনেক দিন ধরে করে কাজ করে করে আপনাকে ভালো ভালো আর্টিকেল দিতে হবে গুগলের কাছে। ভালো ভালো আর্টিকেল আপনি লিখবেন আপনার ওয়েবসাইটে, এরপরে সেখান থেকে আপনি ট্রাফিক পাবেন। যতদিন আপনি যত ঠিকঠাক কাজ করবেন তার উপরে আপনার আস্তে আস্তে এই যে ডোমেন রেটিং বলেন, ডিআর বলেন বা ডিএস বলেন, এটাকে কোনো কোনো সাইট বলবে ডিএস, কোনো কোনো সাইট বলবে ডিআর, ডোমেন রেটিং বা ডোমেন স্কোর। বুঝছেন? এখন দেখেন এখানে ডোমেনটা, জি ডোমেনটা কি বলেন তো, 1 নাম্বারটার, মানে এই কাজগুলোর উপরে আপনার ডোমেন রেটিংটা বাড়ে, আস্তে আস্তে ডোমেন রেটিং বাড়াইতে হয়। ডোমেন রেটিং যদি বাড়ান, আমি আপনাকে বলি, মনে করেন আপনি একটা, আপনি আপনার ব্লগ সাইট বলেন বা একটা ওয়েবসাইট বলেন, সেখানে আপনি আজকে একটা আর্টিকেল লিখছেন, আর্টিকেল লিখলে সাথে সাথে কিন্তু সেটা সেটা গুগলে চলে যাবে না। নর্মালি যেগুলো ডোমেন কম থাকে ওগুলো সাথে সাথে কিন্তু গুগলে চলে যায় না। কিন্তু যেই ওয়েবসাইটগুলো ইয়া হয়, এই যে ডোমেন স্কোর বেশি থাকে, মানে গুগল এগুলো ট্রাস্ট করে, এগুলো হচ্ছে ট্রাস্টি ওয়েবসাইট, ওগুলোর সাথে সাথে গুগল ইয়া করে নেয়, কী জানি বলে, ইন্ডেক্স করে নেয় গুগল। গুগল ক্রলার বা গুগলের বট ওটাকে ইন্ডেক্স করে নেয়, মানে গুগলে ওইটাকে উঠায় নেয়। যেমন ধরেন এই যে অ্যামাজন, বিশাল বড় এক ওয়েবসাইট, জি ভাই। অ্যামাজনে হাজার হাজার কোটি কোটি হাজার হাজার সেলার, লাখ লাখ সেলার আছে, তারা প্রতিদিন এই যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তারা বিভিন্ন প্রোডাক্টের জন্য ইয়াতে প্রোডাক্ট ওখানে প্রমোট করে যাচ্ছে, আপলোড করে যাচ্ছে, মানে নিজেদের দোকানের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করতেছে। ওগুলো আবার এই অ্যাড করার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে ওগুলো আবার গুগলে চলে আসতেছে অটোমেটিক। কেন? কারণ হচ্ছে এই যে অ্যামাজনের ডোমেন রেটিংটা বেশি, এই জন্য গুগল অ্যামাজন নিজে ইয়া করাইতে হয় না, গুগল নিজেই যাই অ্যামাজন কখন নিজে কোনো একটা পোস্ট করবে, গুগল সেটা সেটার সাথে সাথে গুগলে ইন্ডেক্স করে নেয়। যেমন আছে, আমি আপনাদেরকে আরেকটা জিনিস, আরেকটা ব্যাপার দেখাই। শাওন ভাই, আপনার যে ওয়েবসাইটটা আছে ব্লগ সাইটটা, ওটা ওপেন করেন তো। মানে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিই, ঝাপসা না থাকেন। অনুকূল ভাই, হ্যাঁ খালেদ ভাই, ভাই ক্লাসে থাকেন, আপনি তো বের হয়ে যাচ্ছেন আজকে, একটু যে ইম্পর্টেন্ট ক্লাস, আপনার ভালো লাগবে এটা। আপনি কি, আপনাকে তো ডাক দিয়েছিলাম, আমি তো অনেক আগে থেকেই আপনাকে ডাক দিয়েছিলাম, শুনেন। আপনি মাঝখানে চলে গেছিলেন, আমি দেখছিলাম আপনি নাই। ও, ও কারেন্ট গেছিল কত ও ও আচ্ছা আচ্ছা, ও আমি কারণ আমি আচ্ছা শুনিনি এই তো। আছে। হ্যাঁ, এই যে ভিউ ব্লগ দেন, ভিউ ব্লগ, এই যে ভিউ ব্লগ, হ্যাঁ নিচে সবুজ রঙের লেখাটা, এই যে দেখেন এখন আপনার আপনার ওয়েবসাইটের ডোমেন স্কোর দেখবেন আপনি কত। আমি আপনাকে চোখ বন্ধ করে বলে দেবো, এটা হচ্ছে ডিএ 1, পিএ 1, একটা হচ্ছে ডিএ, একটা হচ্ছে পিএ, মানে ডোমেন অথরিটি। ডিএ বলেন বা ডিএস বলেন বা ডিআর বলেন, সব কিন্তু এক জিনিস। ডিএ মানে হচ্ছে ডোমেন অথরিটি, ডিএস মানে হচ্ছে ডোমেন স্কোর, ডিআর মানে হচ্ছে ডোমেন রেটিং। কেউ এস বলে, কেউ আর বলে, কেউ এ বলে, জিনিস কিন্তু একটাই ঘুরে ফিরে। আরেকটা হচ্ছে পিএ বা পিআর বা পিএস, মানে হচ্ছে পেজ রেটিং, পেজ অথরিটি, পেজ স্কোর। বুঝছেন? এখন ডোমেইনটা হয় হচ্ছে ডোমেইনের উপরে। এখন স্কোরটা তো এখানে নাই, আর আপনি কেন বললেন? জি ভাই জি, এই স্কোরটা তো এখানে নাই।
এটা নাই, আমি আমি যে জানি দেখছি আপনার এটা নতুন নতুন ডোমেইন না, তো সবগুলো নতুন ডোমেইনেরই ডোমেইন কোড আর ডিএপিএ 1 থাকে, 1 থাকে, ওটাকে কাজ করে করে পরে বাড়াইতে হয়, ব্যাকলিং করে করে বা পোস্ট করে করে এটাকে বাড়াইতে হয়। আচ্ছা শুনেন, আমি আপনাকে দাঁড়ান, আমি একটা স্ক্রিনশট করে নিই, আপনি একটা নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নিয়ে ওই যে লেখেন, আচ্ছা ইয়া করেন, ওই যে 3 ডটে ক্লিক করেন, আপনি নিউ ট্যাব নিতে হবে না, ওই যে 3 ডটে ক্লিক করে এক্সটেনশনে চলে যান। বাকিরা নাই, ইম্পর্টেন্ট ক্লাস চলতেছে, মজা পাইতো সবাই, এই ওয়েবসাইটের ব্যাপারগুলো অনেক মজার। এই যে এক্সটেনশনে ক্লিক করেন, ওই যে বাম সাইডে এক্সটেনশনের পাশে যে 3টা দাগ আছে, এই দাগের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, এবার একদম নিচে এই যে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এটাতে ক্লিক করেন। ওই নিচে এটা শেয়ার স্ক্রিনের এটা হাইড করে দেন। আচ্ছা, এখানে সার্চ বারে মজ লেখেন, MOZ লেখেন। হ্যাঁ, এন্টার দেন। আচ্ছা দেখেন, এটা হ্যাঁ একদম প্রথমটা, হ্যাঁ এটা অ্যাড করে নেন। ইয়া ভাই, অনুকূল ভাই কি ওই যে ডিএপি এর ব্যাপারটা কি জানেন? হ্যাঁ, এটা মজবার দিয়ে চেক করতাম আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ডোমেইন অথরিটি পেজ অথরিটি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনি জানেন। মজবার দিয়েও করা যায়, আবার অনেকগুলো আরও টুল আছে অনেকগুলো, তবে তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে মজবার। কারণ হচ্ছে কি, এই যে গুগল কিন্তু কখনো স্বীকার করে না যে ডোমেইন রেটিং যে বলে যে একটা ব্যাপার আছে, এটা গুগল কখনো স্বীকার করে না, আজকে পর্যন্ত গুগল এটা হ্যাঁ, স্বীকার করে না, কিন্তু গুগল এটা নিয়ে কাজ করে। এটার উপরেই কিন্তু গুগল কারে ইন্ডেক্স করবে কারে ইন্ডেক্স করবে না, পুরো ব্যাপারটা এই যে ডিআরপিআর বা ডিএপি এর উপরে নির্ভর করে, কিন্তু গুগল এটা স্বীকার করে না। গুগলের ইয়ারা আছে যারা সিওটিও, এরা কখনো এসে বলে না, ওরা সবসময় বলে যে না ডিএপি বলে কোনো কিছু নাই। আচ্ছা ভাই, হ্যাঁ খালেদ বলেন, ভাই, হ্যাঁ ভাই বলেন। গুগল ছাড়া আরেকটা কি আছে না পেজ কাউন্ট করে, অ্যালেক্সা না কি? হ্যাঁ, এলেক্সা হচ্ছে অ্যামাজনের একটা ইয়া। ও আচ্ছা, আপনি এলেক্সার কথা বলতেছেন, এলেক্সা র্যাঙ্কিং এর কথা হ্যাঁ বলতেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। অ্যালেক্সা র্যাঙ্কিং এর কথা হ্যাঁ বলছি। আচ্ছা ওইটা কি, আমি আচ্ছা ওইটা একটু কম বুঝি। আচ্ছা, ওটাও দেখাবো, হ্যাঁ ওটাও দেখাবো। ঠিক আছে, মনে রেখেন আপনি, হ্যাঁ আমার মনে করে দিয়ে আমি দেখাবো, এটা সমস্যা নেই, এলেক্সা র্যাঙ্কিং। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এটা কি দেখাইতেছেন? এটা হচ্ছে ভাই ওয়েবসাইটের একদম আপনাদেরকে আগা মাথা প্রতিটা ডোমেন আপনি চেক করে ফেলতে পারবেন যে কার মান কতটুকু, কার ইয়াতে কি কি আছে, একদম ওয়েবসাইটের পুরো আজকে কি বলে এটার অ্যানাটমি করে ফেলবো। ইয়া যান শাওন ভাই, একদম আচ্ছা আরেক লাস্টের টাইমে চলে যান, এটা অ্যাড করছেন? দাঁড়ান আমি আপনারটা ইয়ে করে নিই, পুরো ফুল স্ক্রিন করি। হ্যাঁ আচ্ছা, এবার আপনি এখানে থাকেন, ওই যে মজের ওই ইয়াটাতে ক্লিক করেন, এটার উপরে ক্লিক করেন। হ্যাঁ, এবার আপনাকে অ্যাকাউন্ট করতে বলবে, হ্যাঁ ক্লিক করেন, নীল করে দেন, নীল করে এরপরে পেজটা রিলোড দেন, এটা রিলোড দেন একবার, সমস্যা নাই। এমনি এমনি একবার মানে এটা ইনস্টল করার পরে একবার রিলোড দিতে হবে। এবার নীল করেন, ক্লিক করেন, এই যে আসছে দেখেন, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন নিচে। কোথায়? আচ্ছা আবার ক্লিক করেন, আপনার ওটা চলে গেছে। ওই যে মজবারের উপরে ক্লিক করেন, আবার এম এর উপরে, এই যে দেখছেন নিচে। আচ্ছা কুকি সেটিংস সমস্যা করতেছে। আচ্ছা আপনি এটা এক্সটেনশানে চলে যান তো, ওই যে একদম লাস্টে যে ইয়াটা মজবারের যে এক্সটেনশনটা, একদম লাস্টেরটা, ডান সাইডের ট্যাব, একদম ডান সাইডের ট্যাব, ভাই। না না, ওই ওখানে আছে তো ভাই, ওই ট্যাবে চলে যান না, ট্যাবে আছে তো, একদম লাস্টের ট্যাবটাতে যান, ট্যাব ভাই, ভাই, ট্যাব একদম ডান সাইডের ট্যাবে। হ্যাঁ আচ্ছা, এর পাশেরটাতে, এর বাম সাইডটাতে, এটার বাম সাইডেরটা এটা না এটা। ট্যাব ভাই, এখন আপনি যে ট্যাবে আছেন তার বাম সাইডের ট্যাবে যান, বাম সাইডের ট্যাবে। ও ওই যে মজবার লেখা যে ইয়াটা ভাই, আপনি ডান সাইডে গেছেন, বাম সাইডে যান, যে মজবার লেখা যে ট্যাবটা আছে ওটাতে যান। হ্যাঁ, এখান থেকে এটা হ্যাঁ রিমুভ করে আবার অ্যাড করেন। এইটা ইদানিং সমস্যা করতেছে, বুঝছেন? ঠিক হয়ে যাবে, দাঁড়ান একটু পরে ঠিক হয়ে যাবে, একটু ট্রাই করেন, আবার অ্যাড করেন। হ্যাঁ এবার যান তো, আপনার সাইটে যান, এটারে রিলোড দেন। এবার ক্লিক করেন। এই যে। হ্যাঁ, যে ক্রিয়েট অ্যাকাউন্ট, আচ্ছা এটাতে এই যে কুকি সেটিংস, এটাতে ক্লিক করেন, কুকি সেটিংসে ক্লিক করেন।
এটারে যে ব্লকটা করতে হবে, বন্ধ করতে হবে। এই যে দেখেন, আচ্ছা ব্লক তো নাই, এত সমস্যা। ঠিকই আছে, যান তো আপনার সাইটে যান। মজবারটা এখন ইদানিং সমস্যা করতেছে, এটারে করেন। এখানে ফার্স্ট আসে না এগুলাতে কিছু না, আপনি এটারে করে বন্ধ করে আবার চালু করেন। আচ্ছা আপনার ভালো কথা, এখানে কি কোনো ভিপিএন আছে দেখেন তো। ডিপেন্ড অফ করা। না এক কাজ করেন, আপনি ওই যে সেটিংস একদম লাস্টে যে ওই যে এখন যেখানে আছেন, এখন আপনি যে ট্যাবে আছেন তার তার বাম পাশের ট্যাবটাতে যান, ডান পাশে, সরি ডান পাশের ট্যাবে যান, ওই যে এক্সটেনশন লেখা ওইটাতে। এখানে আপনি ভিপিএনের এটারে এই যে বাইরে ক্লিক করেন, সাদের বাইরে ভিপিএন যেগুলো যেগুলো আছে ওগুলোরে ক্লোজ করে ফেলেন, ওই যে নিচের এটারে অফ করে দেন। হ্যাঁ এটা অফ করে দেন। হ্যাঁ আচ্ছা না আর কি কি আছে এগুলো কি ওই অন্যান্য রেয়ারগুলোর জন্য এগুলো সমস্যাটা করে। আচ্ছা এবার জানতো আপনার সাইটে জানতো, এবার রিলোড দেন, আগে রিলোড দেন একবার। বুঝতে আচ্ছা ঠিক হয়ে যাবে, আপনি করেন আবার যে এটা রিমুভ করেন, ওই যে মসবারে যে রিমুভ করে আবার অ্যাড করেন। মানে এই কাজটা একটু কঠিন করে করা যায়। আমি আপনাদেরকে সরাসরি যে মসবার দিয়ে দিলে তাহলে আর আপনাকে অন্য জায়গায় এই না হয় কি করতে হয়, এই ডোমেনটারে নিয়ে যায় আরও সাইট আছে ওখানে যে কপি পেস্ট করে তারপর দেখতে হয়। রিলোড দেন আগে। ক্লিক করেন। ওই ক্রিয়েট অ্যাকাউন্ট আসার পরেই চলে যায়। আরে থার্ড পার্টি কুকিজ অর অ্যালাউ ডট মজ ইন ইউর কুকি সেটিংস। আচ্ছা দেখি ওই যে এখানে ক্লিক করেন তো ওইটার উপরে আবার ক্লিক করেন, মজ ডট কম ইন ইউর কুকি সেটিংস। আচ্ছা কুকি সেটিংসের উপরে ক্লিক করেন। এখানে দেখেন তো ব্লক তো নাই, যে উপরে সার্চের একটু যে ছোটো যে ইয়েটা আছে এখানে মজ ডট কম লেখেন না, না এটা আনব্লক করে রাখতে বলছে, মানে যাতে ব্লক না থাকে এরকমই। ঠিক আছে মজ ডট কম লেখেন তো, MOZ.com, এম ও MOZ। এন্টার দেন তো, কিছু নাই না, দিলাম তো। নাই। আচ্ছা আচ্ছা আপনি আপনার সাইটেটাতে আপনার যদি ব্লগে এখানে না আপনার সাইটে চলে যান না, এখানে কিছু করেন না। এখানে ওই যে লার্ন মোরে ক্লিক করেন তো, লার্ন মোর যে কুকি সেটিংসের পাশে। আচ্ছা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন কি আছে দেখেন তো এখানে। এখানে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে আবার ঠিক হয়ে যাবে, জানেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। আচ্ছা কালকে রাতে আমার এখানে সমস্যা করছিল, ঠিক করছিলাম, ওই লার্ন মোরে ক্লিক করছিলাম, হ্যাঁ মনে হয়েছে। অ্যাকাউন্ট করেন, হ্যাঁ ডিসপ্লে নাম কি দেবো? দেন একটা দিলে হলে আপনার নাম দিয়ে দেন। স্পেস দিয়ে একটা নাম দেন, হ্যাঁ। ডিসপ্লে নেমটা তো হয় না আপনার, ওটা একসাথে, ওটা ইউজার নেম একসাথে দেন, ইউনিক করে দেন। হ্যাঁ হয়েছে। কিউআর রিক্যাপচা দেন, ওই যে আই এম নট এ রোবট। এটা তো দিয়ে দিচ্ছি। রিক্যাপচা তো ঠিক আছে, আবার দেন তো ক্রিয়েট অ্যাকাউন্ট, আবার ক্লিক করেন, ডিলিট করো। রিলোড করেন, হ্যাঁ। এই ভাই, হ্যাঁ ভাই, ভিডিও করতেছেন তো নাকি? হ্যাঁ ভিডিও হইতেছে। আচ্ছা ভাই।
হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে, এবার যে লগইনে ক্লিক করেন। আচ্ছা আপনাকে কি বলছে কি ক্লিক হিয়ার টু ইউর ভেরিফাই অ্যাক্টিভেশন লিংক, ওই আপনি আপনার জিমেইলে চলে যান, জিমেইলে গিয়ে ওটাকে অ্যাক্টিভ করে নেন। অ্যাক্টিভ হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ। এবার হচ্ছে এই যে লগইনে ক্লিক করেন তো, আচ্ছা হয়ে গেছে। এই যে দেখেন এবার আর কিছু করতে হবে না। দেখেন এই যে দেখেন moj.com-এ দেখেন আপনাকে ডিএ কত দেখাচ্ছে। দেখেন moj.com-এর ডিএ হচ্ছে 79 দেখছেন, দেখছেন উপরে? এটা হ্যাঁ এখানে, হ্যাঁ 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 হ্যাঁ। এটার ডিএ হচ্ছে মজের ডিএ হচ্ছে 79, আর ইয়ার পিএ হচ্ছে কত, আমি তো পিএর বুঝতেছি না। পিএ কত দেখাচ্ছে? 55 না দেখা নাকি? টোকেন 3 পিএ স্প্যাম স্কোর না, পিএ পিএ 55 55। হ্যাঁ, স্প্যাম স্কোরটা অত বড় কিছু না, স্প্যাম স্কোরটা যত কম রাখা যায় তত ভালো। প্রতিটা ওয়েবসাইটে একটা স্প্যাম স্কোর থাকে, সেটা এই যে আপনার এখন ওয়েবসাইট আছে তো আপনারটাতে এখন দেখবেন যে স্প্যাম স্কোর 1, আপনারটাতে যান এবার। এই যে DA1 হ্যাঁ DA1 PA1, আপনার এটা স্প্যাম স্কোর 1 আছে, এখানে দেখাচ্ছে না। আপনি যখন যে মজে যায় যখন চেক করবেন, এটা তো মজ বার দিয়ে চেক করছেন, যখন মজের ভিতরে যায় যখন চেক করবেন ওখানে আবার স্প্যাম স্কোর 1 দেখাবে। স্টার্টিংয়ে সব সাইটেরই DA1 PA1 আর হচ্ছে স্প্যাম স্কোর 1 থাকে, এইটা নিয়ে কাজ করতে হয়। এবার দেখেন আপনি amazon.com-এ চলে যান আর অ্যামাজনেরটা দেখেন। শুনেন আমি আপনাদেরকে বলি, পুরো ব্যাপারটা ক্লিয়ার করে নেই। ভাই এই অনুকূল ভাই আছেন? হ্যাঁ আছে ভাই। এই যে এই মজ কি করছে, এটা হচ্ছে মজিলা আর কি, মজিলা যে ব্রাউজার, ওই মজিলা আর মজ এক জিনিস, এরাই সব ঘুরে ফিরে এক লোকই, একই কোম্পানি। এরা কি করছে, এই যে ডিএপি এর ব্যাপারটা কিন্তু যে মজ সবার আগে বের করছে। এটা মজ এটা মানুষের কাছে পরিচিত করছে যে ডিএপি নামে একটা জিনিস আছে, এটার উপরে গুগল, এটার উপর ডিপেন্ড করে যে প্রতিটা ওয়েবসাইটের অথরিটি এটার উপর ডিপেন্ড করে, বা এই কী জানি বলে, গুগল এটারে কীভাবে নিবে, প্রতিটা সাইটকে কীভাবে ইন্ডেক্স করবে, কীভাবে নিবে, র্যাঙ্কিংয়ের ব্যাপারটা, এগুলো সব কিছু ডিএপি এর উপর সাথে রিলেটেড। এগুলো সবার আগে মজ এটার সাথে মানে সবার আগে পরিচয় করাই দিয়েছে এটা মজ। এই জন্য হচ্ছে আপনি দেখবেন আরও কয়েকটা সাইট আছে, যেমন দেখেন এখানে যে অ্যামাজনের ডিএ কত বলতেছে মজ, এখানে বলতেছে 96। আপনি আরও কিছু, আপনি এটাকে যখন আপনি যে উবার সাজেস্টে দেখবেন, উবার সাজেস্টে যখন দেখবেন যে ডিএ কত, ডিএপিএ কত, আচ্ছা এই সাউন্ড ভাই এক কাজ করেন, ওই যে amazon.com লেখাটা কপি করেন। দেখেন আমরা এটা উবার সাজেস্টে যাব, ওই যে 3 নাম্বার ট্যাবে যান, উবার সাজেস্ট। আচ্ছা খালেদ ভাই, হ্যাঁ ভাই, মোজবারে কি এটা দেখা যায় যে একটা ওয়েবসাইটের হুম। মানে কোথায় কোথায় ব্যাকলিংক করছে অথবা কতগুলো ব্যাক করছে? না এটা দেখতে পারবেন এই যে এখান থেকে, এই যে নেল বাটল দিয়ে দেখতে পারবেন, এই যে উবার সাজেস্ট দিয়ে দেখতে পারেন, উবার সাজেস্ট দিয়ে সেটা কান্ট্রি কোন দেশে দিব? লেখা আছে লিংক করা, যে লিংকস এখানে কান্ট্রি দিতে হবে না, কান্ট্রি দিতে হবে না। মানে সোশ্যাল শেয়ার, ওই যে ডান পাশে যে ওগুলোই তো না? হ্যাঁ হ্যাঁ, না ওগুলো না, আমি দেখাবো আপনাকে, দাঁড়ান ওটা দেখাবো। এই যে এখানে আছে, এই যে দেখেন অর্গানিক কিওয়ার্ড, দেখেন গুগল থেকে, গুগলের উপরে এই অ্যামাজনটা গুগলে কয়টা কিওয়ার্ড নিয়ে সে র্যাঙ্ক করে আছে দেখেন। গুগলে সে একক দশক শতক হাজার হাজার লাখ নিযুত কোটি 21 কোটি, তারপরে যে 94,601টা কিওয়ার্ড নিয়ে সে র্যাঙ্ক করে আছে। গুগল থেকে সে ট্রাফিক পায় কতজন দেখেন, 93,79,63,200 এতজন। ডোমেন স্কোর 98। এই যে দেখেন, হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাই শাওন ভাই, এই যে ব্যাপারটা দেখাইতে আসছে দেখেন, উবার সাজেস্ট বলতেছে তার, উবার সাজেস্ট বলতেছে হচ্ছে এর এই যে এই অ্যামাজনের ডিএ, উবার সাজেস্ট বলতেছে 98 দেখছেন, কিন্তু মজ বলে হচ্ছে 96 দেখছেন। এখন আপনি কারটা বিশ্বাস করবেন? আপনাকে বিশ্বাস করতে হবে হচ্ছে মজেরটা, কারণ এই ব্যাপারটা নিয়ে আসছে মজ, এটা আবিষ্কার করছে মজ, বুঝছেন? যে আবিষ্কার করছে তারটাই তো ঠিক হবে, তাই না? এটা তো হওয়া উচিত। জি ভাই। যেমন দেখেন আপনি এই যে মজ দিয়ে আপনি এখন এই যে এই সাইটটাও দেখতেছেন, যে app.nailpatel.com, এই ডোমেইনের দেখেন ডিএপিও দেখতেছেন আপনি, এটা ডিএ হচ্ছে 88, পিএ হচ্ছে 37। হ্যাঁ, এবার আমার সাইটে যান, আমার সাইটেও দেখতে পারবেন, আমার সাইটে আমি হালকা পাতলা কাজ করছি। একটা সাইট আছে ডিএ 10 9 নাকি 10 জানি, দেখেন আপনার সাইটে দেন।
লিখে দেবো। আচ্ছা আপনি জানান, আপনি ইয়াতে লেখেন, একটা নিউ ট্যাব নেন, লাইফ অ্যান্ড স্টাইলস লেখেন, লাইফ অ্যান্ড স্টাইলস, LIFE, LIFE, লাইফ। তারপরে হচ্ছে এন, একটা এন দেন, না 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 না, এন, একটা এন, ND, একটা এন দেন, এরপর একটা ডি দেন। আচ্ছা ভাই দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি, ওয়েট। lifeandstyles.blogspot.com, এই যে দেখেন চ্যাটে চ্যাটে দিয়ে দিলাম, এটাকে কপি করেন। ও আচ্ছা, ব্লগ স্পটের বানান ভুল করছি, SPOT, একটা আই লাগাই দিছি, একটা কাইটা দিয়েন। এই যে আইটা কেটে দেন, SPOT। হ্যাঁ, এবার এবার এটা DAPA দেখেন, এই যে দিয়ে 10 আর পিএ 18। হ্যাঁ 10 আর 18, হ্যাঁ এই যে 10 বানাইতে বুঝছেন, এটা প্রায় 6 মাসের মতো কাজ করছিলাম শুধু এই যে 10 করার জন্য, প্রচুর খাটনির কাজ। প্রথম তো যখন কাজ করতেছি 2 মাস হয়ে গেছে, কিরে এক থেকে উঠাই না, ওইগুলো একটু আস্তে আস্তে বাড়ে। আপনি কাজ করবেন আর বাড়বে, কাজ করবে, এটা কাজ করবে আস্তে আস্তে। আমি মজবার দিয়ে চেক করি, কাজ করি আর চেক করি, কাজ করি, চেক করি। প্রচুর কাজ বলতে ঝামেলার কাজ, প্রচুর ঝামেলার কাজ। না 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 না, শুধু পোস্ট করা না, ব্যাকলিং করা, ব্যাকলিংয়ের ব্যাপারটা দেখাবো। পোস্টও করতে হবে, ব্যাকলিংও করতে হবে, আবার পোস্টের মধ্যে SEO করতে হবে। এই যে পিএ করতে হয়, পিএ করার একটা সিস্টেম আছে, পিএ বাড়ানোর একটা সিস্টেম আলাদা, সিস্টেম ডিএ বাড়ানোর সিস্টেম আলাদা। আচ্ছা এই ব্যাপারগুলো দেখাবো ক্লাসে, তাহলে ইয়ে করেন। আচ্ছা আর ইয়া ভাই, এই যে অনুকূল ভাই কি জিজ্ঞেস করছিলেন তখন? ওই যে অ্যালেক্স, হ্যাঁ না, এলেক্সের কথা বলছিলেন, আর একটা কি বলছিলেন? ওই যে ইয়া পেজের মধ্যে ব্যাকলিং কিভাবে, ব্যাকলিং চেক করার। হ্যাঁ মানে মজবার দিয়ে কি চেক করা যায় যে কতগুলো একটা ওয়েবসাইট ইয়ে করছে ভাই ব্যাকলিং? এটা করা যায় কিন্তু মজের আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে। যেমন এই যে শাওন ভাই একটু আগে মজা অ্যাকাউন্ট করছেন না শাওন ভাই? এটা মনে হয় ভাই এখন তুলে দিছে, আমি কিছুদিন আগে কিন্তু এটা দেখতে পাচ্ছিলাম, হ্যাঁ এখন দেখতে দেয় না, না কিন্তু হয়তো এখন ফ্রিতে, এখন মনে হয় এটা ফ্রিতে তুলে দিছে। ফ্রিতে দেখতে দিছিল কয়েকটা, এখন বুঝি সেটাও দেয় না। শাওন ভাই দেখেন তো এটা একটা নিউ ট্যাব নিয়ে moj.com এ যান। আচ্ছা শুনেন, থাক এটা করেন না আপাতত। ওই যে ডিএপি এর ব্যাপারটা তো ক্লিয়ার হয়েছেন তাই না হ্যাঁ শাওন ভাই? বুঝছেন শাওন ভাই? জি ভাই বুঝছি। আচ্ছা আপনি একটা জিনিস করেন, আপনার যে সাইটটা আছে, হ্যাঁ আপনার যে সাইটটা আছে ওটার লিংকটা নেন, লিংকটা কপি করেন। আপনার এই সাইটটাতে কয়টা আর্টিকেল আছে? আর্টিকেল তো কয়েকটা পোস্ট করছি, একটা না? এই যে এগুলাই। আচ্ছা তাহলে, একটা না ভাই আমারটা একটু দেখেন। আচ্ছা তাহলে রাহুল ভাইটাতে ক্লিক করেন তো, রাহুল ভাইটা দেখেন। আচ্ছা রাহুল ভাইটাই করেন। এখন কি বলছিস? সেনসিটিভ আই আন্ডারস্ট্যান্ড দেন, হ্যাঁ এটা দেন। ভাই, সেনসিটিভ আপনারা এরকম কি লেগে কয়? কি করেন আপনি? এই যে দেখেন কি জানি কি লেখা কয় আপনি জানেন। 1 দেখছেন, ওনারও DA1 PA1 সব 1 এবার দেখেন রাহুল ভাই এখানে আর্টিকেল আছে না কয়েকটা? আছে মানে 21টা। আচ্ছা 21টা আর্টিকেল আছে। এবার দেখেন যে শাওন ভাই, ওই যে রাহুল rxp.blogspot.com, ওটাতে ক্লিক করেন। ওইটা কপি করা আছে না? আপনি একটা নিউ ট্যাব নেন তো, একটা নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নিয়ে যে কোনো কিছু লেখা গুগলে সার্চ করেন, বা শুধুমাত্র google.com লেখেন। হ্যাঁ দেন, এন্টার দেন, হ্যাঁ হয়েছে।
যেটা আছে এটা নিয়ে হবে। আচ্ছা দেন। হ্যাঁ এখানে আবার যায় রাহুল ভাই ডোমেনটা এখানে লেখেন, এই যে নিচের বক্সে এখানে লিখে সার্চ করেন। কোনটা এই আপনার? যেটা কপি করা আছে ওইটা ভাই আপনি কন্ট্রোল ভি চাপেন। আপনার কপি করা আছে ভাই, কপি করা আছে ভাই, পুরোটা নিয়েন না, পুরোটা নিয়েন না। আচ্ছা দেন পেস্ট, হ্যাঁ এটাই, এন্টার দেন। এই যে দেখেন রাহুল ভাই, এই যে। দেখেন এখানে গুগলের কাছে রাহুল ভাইয়ের আর্টিকেল নিয়ে কোনো ডাটা নাই। কেন নাই? কারণ উনি এটা নিয়ে কোনো এআই করেন নাই, যে কোনো ব্যাকলিং ট্যাকলিং করে নাই, গুগল তারে চিনেই না, দেখছেন? জি ভাই। এবার সেম আমারটা নিয়ে করেন, দেখেন আমার ডোমেনটা নিয়ে এখানে সার্চ করেন। আগে কি করবেন, গুগলে যে এই ডাটাটা দেখার জন্য যে কোনো কিছু একটা লিখে সার্চ করবেন, সার্চ করলে যে ইন্টারফেসটা চলে আসবে সার্চ রেজাল্টের, তার মধ্যে আবার যে একটা লিখে হ্যাঁ দেন আবার করেন। এই যে আপনার এই যে কথা। নিচের দিকে দেখেন আমার আর্টিকেল ছবি টবি সহ একদম সব এসইও করা আছে, সব রেডি। দেখেন নিচের দিকে দেখেন, এই যে আমার আর্টিকেল সাইটের এই যে দেখেন, এই যে মস প্রিন্টারেস্ট থেকে আমার এখানে ইয়ে করা আছে, ব্যাকলিং ট্যাকলিং করা আছে, সব এখানে দেখাচ্ছে। এই যে দেখেন আমার নাম সহ দেখাচ্ছে ISSU, দেখছেন? এই যে দেখেন কোনটা ডিএপি কত, কোথায় কি করছে ওগুলো দেখাচ্ছে। বুঝতে পারছেন জি ভাই। এগুলো কীভাবে করছে? এগুলো ব্যাকলিং করে করে এটা করতে হয়েছে। এই যে দেখেন আমার ওয়েবসাইট নিয়ে গুগলের কাছে 12টা রেজাল্ট আছে, দেখেন সবগুলোই কিন্তু আমার সাইট বা আমার সাইটের ব্যাকলিঙ্ক, ঘুরে ফিরে কিন্তু এই আমারটাই। ওই যে দেখছেন উপরে অ্যাবাউট 32 রেজাল্টস। হ্যাঁ হ্যাঁ এই যে। হ্যাঁ, আর যে ছবিগুলো আছে ছবিগুলোর উপর ক্লিক করেন, দেখবেন ওই আমার সাইটে চলে যাবেন। আবার ছবির উপরে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন ছবির উপরে। করছি। আচ্ছা জি। দাঁড়ান আসেন। হ্যাঁ এটার আচ্ছা ওইটার উপরে ক্লিক করেন। প্রিন্টারে ভাই এগুলোর জন্য আপনি কি কি করছেন? এগুলো যেন ব্যাকলিং করছি, কাজ করছি, এসইও করছি ভাই। এগুলো Backlink ভাই তখন এই করতে কাজ পারেন না, এই কাজ video করতে। এই কাজগুলো ভাই 1 ঘন্টার বা 2 ঘন্টা 4 ঘন্টার কাজ না, এগুলো ভাই আমি 6 মাস 1 বছর ধরে শিখছি। এখানে প্রচুর একদম খুঁটিনাটি অনেক কিছু ব্যাপার আছে। মনে করেন আপনি ওয়েবসাইট আপনি গুগল র্যাঙ্ক করালেন, কিন্তু ওখান থেকে আবার এমনও হয় যে ওখান থেকে আবার আপনি ট্রাফিক পাচ্ছেন না। অনেক কিছু ব্যাপার আছে এখানে। দ্য সাইট ক্যান নট বি রিচড, কি প্রিন্টারেস্টে কি লেখা ঢুকে না? ও আচ্ছা, প্রিন্টারেস্টকে ব্লক করে নাকি বাংলাদেশ থেকে? বাংলাদেশ না তো। মাঝে মধ্যে এরকম করে প্রিন্টারেস্ট। আমগো সরকারে তো আগাম মাথায় ঠিক নেই, আউলিন না সব কাজকর্ম করে। আচ্ছা দেখেন এগুলো সব ঘুরে ফিরে ওই আমার সাইটে। ওই যে দেখেন নিচে দিয়ে লেখা নেই, দেখেন এই যে lifestyles.blogspot.com, lifestyles.blogspot.com লেখা আছে। হ্যাঁ, বা অন্যান্য সাইট ওই সাইটের ওই ছবির মধ্যে ক্লিক করলে আবার আমার সাইটেই চলে আসবেন। এই হলো ব্যাপার। জি ভাই। আচ্ছা ঠিক আছে, এগুলো দেখছেন, এবার এতে চলে যান। আচ্ছা এগুলো সব শেষ করেন, অনেক কিছু দেখাইছি, এবার এতে ওর সাজেস্টে চলে যান। এই ব্যাপারগুলো তো ক্লিয়ার না? এই যে ডি এর ব্যাপারটা তো ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ আচ্ছা, এবার আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছিলেন ওইটাই আবার লেখেন এখানে, যে প্রফেশনাল ফটোগ্রাফার। বা ওই যে ব্যাক করেন, এখানে ব্যাকে ক্লিক করেন, ওই যে উপরে ব্যাকে ক্লিক করেন, আর লিখতে হবে না। এই যে দেখেন এখানে আপনি দেখতেছেন হচ্ছে রিলেটেড কিওয়ার্ড দেখতেছেন। আপনি ওই যে উপরে জানতো ওই যে একটা মাথা দেখতেছেন, যে বাম সাইডে, হ্যাঁ মাথার পাশে, যে মাথার বাম সাইডে যে ইয়াটা তীর চিহ্নটা আছে এটাতে ক্লিক করেন। এই যে দেখেন এখন এগুলোর নাম দেখতেছেন, কোনটার নাম কি। এখন আপনি যে কিওয়ার্ড আইডিয়াসে আছেন, কন্টেন্ট আইডিয়াসে ক্লিক করেন। আচ্ছা ভালো কথা আরেকটা জিনিস দেখায়নি ওখানে, আবার জানতো কিওয়ার্ড আইডিয়াসে যান। এটা কি moz.com? এটা হচ্ছে ওয়ার্ড সাজেস্ট app.nilpatel.com। আপনি তো আজকে ক্লাসে রেগুলার না, আজকে ক্লাস তো প্রথম থেকে দেখতেছেন না। আচ্ছা ইয়া ভাই, শাওন ভাই দেখেন ওই যে ডান সাইডে চলে আসেন, একদম ডান সাইডে লিঙ্কস ব্যাপারটা তো, হ্যাঁ ভাই আলামিন ভাই শুনতেছি, বলেন। আমার হলো তো কারেন্টই নাই, মোবাইলের মাধ্যমে আমি মাত্র কিছুক্ষণ ধরে ঢুকলাম আর কি। আচ্ছা আচ্ছা ভাই ভিডিও ক্লাসে আচ্ছা সমস্যা নাই, ভিডিও চলতেছে ঠিক আছে ভাই।
তা আগের গুলা ভাই দেখে দেখে কিছুটা বাউ করে আনছিলাম। আচ্ছা আচ্ছা, আগেরটা হচ্ছে শুধুমাত্র শুরু, বুঝছেন? এটা হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ, চিনাই দিছি। এখন হচ্ছে আপনার অরিজিনাল জিনিসগুলো দেখবেন হচ্ছে এখানে। এক্সটেনশন গুলো যোগ করে নিছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক না আছে। আজকে তো কি বলতেছেন বুঝতেছি না কিছু এগুলা। আচ্ছা আচ্ছা, বুঝবেন, ভিডিও দেখলে বুঝবেন না, আবার দেখলে ভিডিও দেখলে বুঝবেন। হ্যাঁ। বাকিরা যেহেতু বুঝতেছে আপনিও বুঝবেন, ভিডিও একদম একদম। একবার শুরু থেকে স্টার্ট করলে ভালো হ্যাঁ হতো হ্যাঁ, ভাই। না প্রথম থেকে রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, আপনারা দেখেন। না বলছি সাউন্ড বাইরে দিয়ে আরেকবার স্টার্ট থেকে শুরু করলে ভালো হতো, কারণ আরে ভাই, আচ্ছা ভিডিওতে হইতেছে মাঝখানে দেখে কিছু নেন। দেখতেছো তো। আচ্ছা ভিডিও আছে তো, আচ্ছা ভিডিও দেখি। আচ্ছা, দেখেন, আচ্ছা দেখেন, দেখেন আপনি ইয়ে করেন, এই যে শাওন ভাই একটা নিউ ট্যাব নেন, মনে করেন এখন একদম প্রথম থেকে হচ্ছে, শুরু হচ্ছে, দেখেন একটা নিউ ট্যাব নেন, আমার সাইডটাও কেটে দেন, হ্যাঁ মোস্টও কেটে দেন, এগুলো কাটেন, লাগবে না এগুলা। এই যে উবার সাজেস্ট, এটাও এটা থাকুক, এখন যেটা আছে এটা থাকুক, আরেকটা লেখেন এখানে, আবার লেখেন উবার সাজেস্ট লেখেন। আপনারা একদম সবার আগে আজকে ক্লাস এখান থেকে শুরু হয়েছে, উবার সাজেস্ট লিখবেন গুগলে, উবার সাজেস্ট দেখছেন বানান, এটা লিখে সার্চ করলে একদম প্রথম যেটা পাবেন সেটাতে ঢুকে যাবেন। ঢুকলেই যে এই সাইডে চলে আসবেন, এখানে নিচে দেখেন, এখানে আসার পরে এই যে এই অপশানগুলো পাবেন। আপনি ওই ভাই মজটা বন্ধ করে দেন, ওই যে মজেন ওখানে ক্লিক করেন, এক্সটেনশনের উপর ক্লিক করেন, হ্যাঁ বাস হয়ে গেছে। আনলিন করে দেই। না লাগবে না, লাগবে না, হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা এই যে দেখেন, এখানে যাওয়ার এই যে এটা পাবেন, এখানে আসার পরে এই যে দেখেন, এই যে এখানে কি লেখা আছে, এন্টার ডোমেইন অর এ কিওয়ার্ড, আপনি আপনার কিওয়ার্ড লিখবেন এখানে, কি লিখে আপনি সার্চ করতে যাচ্ছেন। মনে করেন ট্রাভেল, এখানে এরপর দেখেন এখানে কান্ট্রি, এখানে বাংলাদেশও ধরা দিতে পারবেন। আর এটা হচ্ছে কি, আপনি কালকে যেটা দেখছেন গুগল কিওয়ার্ড ট্রেনার, এর থেকেও ভালো ডাটা দিবে এটা। গুগল গুগল কিন্তু আপনাকে ফ্রেশ ডাটা দেয় না, একদম অরিজিনাল ডাটা দেয় না। সে আপনাকে মনে করেন 1 বছর আগের ডাটা দেখাচ্ছে সে আপনাকে, বা 2 বছর আগের ডাটা দেখাচ্ছে, কিন্তু 1 বছর 2 বছরে তার অনেক কাজ হয়ে গেছে। যেটা সে 1 বছর আগে যে যে কিওয়ার্ডটা লো ছিল কম্পিটিশন, সেটা কিন্তু আজকে আর সেটা লো নাই, সেটা এখন হার্ড হয়ে গেছে। ওই ডাটাগুলো সে আর আপডেট করে নাই, বা পুরোনো ডাটা দেয়, ওগুলো বিশ্বাস করা যায় না পুরোপুরি। কিন্তু ওই যে উবার সাজেস্ট, এটা ফ্রি, একদম একদম ফ্রেশ ডাটা দিতে না পারলেও মোটামুটি রিলেটেড ডাটা দিতে পারে আপনাকে, মানে মোটামুটি কাছাকাছি বিশ্বাস করার মতো ডাটা দেয়। হ্যাঁ দেন শাওন ভাই লেখেন। সন্ধানে যে কক্সবাজার, তারপরে সার্চ হ্যাঁ বাংলাদেশ। সার্চ দেন, হ্যাঁ। এই যে রাহুল ভাই চলে গেছে আবার। কক্সবাজার নিয়ে কোনো কিছু দেখতেছি না। এটা ভাই আপনি ওই বানানে ভুল করছেন, বুঝছেন? বানানে যদি সমস্যা করেন তাহলে এই সমস্যাগুলো হয়। কক্সবাজার বানানে একটু ঝামেলা আছে না, আপনি অন্য কিছু লেখেন, সিরিজ লেখেন, বা অন্য যে কোনো কিছু টেকনাপ আপনি যা অন্য কিছু লেখেন, কিন্তু কক্সবাজার বানানটাতে ঝামেলা করতেছি। অন্য অন্য যে কোনো কিছু লেখেন, আপনি শুধু ফটোগ্রাফি লেখেন, বা ফটোগ্রাফি প্রফেশনাল ফটোগ্রাফি লেখেন। ভুল করা যাবে না, বানানে ভুল করলে তো হবে না। ট্রাভেল। হুম। মনে করেন ভুল হচ্ছে একটা বানান, সেটা আপনি গুগলে লিখে সার্চ করে গুগল থেকে ঠিক বানানটা নিয়ে আসেন। এই যে দেখেন হ্যাঁ, ট্রাভেল ট্রাভেল নিয়ে বাংলাদেশ থেকে মান্থলি সার্চে হচ্ছে 1300। এটার এসইও ডিফিকাল্টি দেখেন, এই যে দেখেন এখানে গুগল কিন্তু আপনাদেরকে এসইও ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি দুটো আলাদা করে দেখায় নাই, এটা আপনাকে আলাদা করে দেখাচ্ছে। মানে আপনি যদি আর্টিকেল লিখতে যান, তার জন্য আপনার জন্য এটা কঠিন হবে হচ্ছে 138 138টা কাজ, 38% এখানে কাজ করা হয়ে গেছে এই কিওয়ার্ড নিয়ে গুগলে, এই বাংলাদেশ লোকেশনের জন্য, বাংলাদেশ সার্চের জন্য বা বাংলাতে। আর হচ্ছে এই কি বলে, এই যে পেইড ডিফিকাল্টিটা হচ্ছে আপনি যখন গুগলে অ্যাড দিতে যাবেন, তার জন্য এটা কতটুকু কঠিন হবে, মানে এটা নিয়ে মোটামুটি ভালোই অ্যাড থাকে ট্রাভেল নিয়ে। এখন বিভিন্ন বুঝে না যে এই ট্যুরিজমের বিভিন্ন টিয়া আছে কোম্পানিগুলা, বা বলে মনে করেন যে হোটেলগুলা, এরাও কি করে, কক্সবাজারে যে বিভিন্ন হোটেল বা অন্যান্য বিভিন্ন সাইটের যেগুলো বিভিন্ন জায়গায় ট্রাভেলের রিলেটেড যে হোটেল আছে, তারাও গুগলে অ্যাড দিয়ে রাখে তাদের সাইটের, তাদের হোটেলের। এই জন্য এটা নিয়ে মোটামুটি ভালোই কাজ হয়েছে। এই যে এসইও ডিফিকাল্টি, এটা পেইড ডিফিকাল্টিও মোটামুটি 20 আছে। 55 টাকা না ভাই? হ্যাঁ, আর কস্ট পার ক্লিক হচ্ছে 45 টাকা। এটা ব্যাপারটা কি, এটা হচ্ছে কি, আপনি যখন এই যে দেখেন এসইও ডিফিকাল্টি, এটা যখন করবেন, যখন আপনি একটা এসইও করে আপনার সাইটে, আপনার ওয়েবসাইটে যখন কোনো আর্টিকেল লিখবেন, আপনার ওয়েবসাইটে যখন আপনি যে অ্যাডসেন্সের নিয়ে নেবেন, অ্যাড পেয়ে যাবেন, তখন যদি আপনি কোনো অ্যাড লাগান, এই কিওয়ার্ড দিয়ে যখন এই যে ট্রাভেল দিয়ে সার্চ করে কেউ যখন আপনার ওয়েবসাইটে যাবে, সে যখন অ্যাড দেখে অ্যাডে ক্লিক করবে, ওই অ্যাডের উপর প্রতিটা ক্লিকের জন্য আপনি পাবেন হচ্ছে এর জন্য এই যে এই 54 টাকা করে, 54 টাকা করে।
আবার সেমলি আপনি যদি গুগলে অ্যাড করতে যান, আপনি মনে করেন গুগলে অ্যাড করে আপনি ট্রাফিক নিয়ে যাবেন, তার জন্য আপনাকে আবার গুগলে প্রতি ক্লিকের জন্য গুগলে আপনি দিতে হবে 54 টাকা করে। দেখেন কস্ট পার ক্লিক সিপিসি কালকে বলছিলাম, লেখা লেখা আছে ভাই এখানে। পেইড ডিফিকাল্টিটা কি? জি জি, পেইড ডিফিকাল্টি এটা হচ্ছে আপনি যখন গুগলকে পেড করবেন, পে করে যখন র্যাঙ্কিংয়ে থাকতে চাইবেন, মানে হচ্ছে অ্যাড করবেন যখন আর কি, গুগলে যখন অ্যাড করবেন ওই অ্যাডের জন্য এটা মোটামুটি অ্যাড নিয়ে কীরকম কাজ হয় সেটা দেখাচ্ছে আর কি। অ্যাডের মধ্যেও কিন্তু আবার প্রতিযোগিতা আছে, বুঝছেন? গুগল আপনার কাছ থেকেও টাকা নেবে, আরেকজনের কাছ থেকেও টাকা নেবে, দুইজন যখন সেম, আপনিও মনে করেন যে ট্রাভেল নিয়ে গুগল অ্যাড দিয়েছেন, আমিও দিছি, এখন গুগল কারে উপরে রাখবে? তারই উপর রাখবে, তার রেজাল্টের উপরে রাখবে গুগল, যার আর্টিকেলটা ভালো বা যেটা বেশি টাকা দিচ্ছে। এখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, দেখ ওগুলো ডিপলি ব্যাপার, আমি অত এদিকে আর যাচ্ছি না। মানে পেইড ডিফিকাল্টি আপনি শুধু টাকা দিলেই যে আপনি 1 নম্বরে থাকবেন তা কিন্তু না, অ্যাডের মধ্যেও কিন্তু আবার 1 নম্বর 2 নম্বর পজিশন থাকে, বুঝছেন? যখন কয়েকটা অ্যাড থাকে দেখেন না, সবগুলো অ্যাড উপরে থাকে, তাহলে ভাই ওই কয়েকটার মধ্যেও আবার। হ্যাঁ ভাই বলেন অনুকূল ভাই। সেই নাকি হ্যাঁ এখন তারা আলামিন যদি- ভাই নেই, শোনা যায় না ভাই কথা, শোনা তারা যায়? যদি আপনার এসইও করে হ্যাঁ হ্যাঁ, তাহলে কি তাদেরকেও টাকা দিতে হবে নাকি? না কাকে কাকে? বলছি যে রাহুল ভাই যে একটা ব্লগ তৈরি করলো অথবা সাউন্ডের ব্লগ তৈরি করলো, হ্যাঁ ব্লগ যে বানাইলো হ্যাঁ সাউন্ড ভাই অথবা রাহুল ভাই, হ্যাঁ এখন তারা যদি এটা এসইও করে উপরের প্রথম র্যাঙ্কে নিয়ে যায়, হ্যাঁ, মনে করেন ধরেন তাদেরকেও কি টাকা দিতে হবে? রাহুল ভাইকে টাকা দিতে না হবে না 14 না, টাকা করে পার তখন থেকে? ব্লগ করতে পারলে ভাই তখন উল্টা আপনি টাকা পাবেন। ব্লগ যদি করে এসইও যদি করেন তাহলে আপনি কেন টাকা দিবেন? আপনি তো এসইওর কষ্টটা করছেন। একটা হচ্ছে এসইও করে গুগল 1 নম্বরে থাকা, আর একটা হচ্ছে টাকা দিয়ে 1 নম্বরে থাকা। এসইও যে করতে পারে সে টাকা দিয়ে কেন থাকবে? আপনি যদি এসইও করেন তাহলে আপনাকে আর টাকার দিকে ঝামেলা যেতে হবে না। আপনি কিওয়ার্ড ধরে ধরে কাজ করবেন, এসইও করবেন, 1 নম্বরে থাকবেন, ওখান থেকে ট্রাফিক পাবেন, আপনার সাইটে অ্যাডভার্টাইজ থাকবে, ওখানে মানুষ ক্লিক করবে, আর আপনার ইনকাম হবে। মানে একদম ওই যে বোবা সেলের মতো আর কি। আপনার মনে করেন একটা বোবা ছেলে আছে, বোবা ছেলে ইনকাম করতেছে, কোনো কথাবার্তা কয় না, বোবা বলার মতো খালি ইনকাম করবো, আপনি খাবেন, এরকম অবস্থা এটা, যদি এসইও জানেন। আর যদি বলেন যে না আমি এসইও করতে পারবো না, এসইও তো অনেক কঠিন কাজ এসইও করা, যদি বলেন যে না আমি এসইও করতে পারবো না, টাকা খরচ করে গুগল 1 নম্বরে থাকবো, বা গুগল থেকে যে আপনি মনে করেন যে মানুষ টাকা কেন দেয়, আপনি মনে করেন প্রতিটা ক্লিকের জন্য আপনি 54 টাকা করে দিচ্ছেন, কিন্তু মনে করেন আপনার ট্রাভেলের একটা হোস্টেল আছে, একটা ইয়ে আছে, এটা কি বলে এগুলো, হোটেল আছে আপনার কক্সবাজার মনে একটা হোটেল আছে, আপনি সেটার জন্য গুগলে অ্যাড দিবেন, যে ট্রাভেল কিওয়ার্ডের উপর আপনি যখন অ্যাড দিবেন, কেউ যখন আপনাকে এখানে ক্লিক করবে আপনার অ্যাডের মধ্যে, ওখানে গুগল আপনার ক্লিক থেকে গুগল 54 টাকা নিয়ে যাচ্ছে, ঠিক আছে 54 টাকা নিচ্ছে, কিন্তু আপনার লাভ তো অনেক বেশি, আপনি তো সেখান থেকে একটা ট্রাফিক, একটা ইয়ে পাচ্ছেন, এগুলার কি বলে, ঠিক আছে একটা কাস্টমার পাচ্ছেন, তাই না? সবসময় 54 টাকা এই ব্যাপারটা মানুষ কখন মাইনে নেয়, যখন দেখবে যে তার লাভটা বেশি তখনই এটা করবে। আপনি হুদাই কামে তো জি 54 টাকা খরচ করবেন না, জি জি। এই আর কি ব্যাপার। আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ওভারভিউতে আছেন আপনারা, না, না, এবার উবার সাজেস্টটা চিনে নেন। খালেদ ভাই হ্যাঁ ভাই বলেন। বলছি আমরা প্রথম থেকে মানে কাজগুলো করতে হবে, এটা একটু লিস্টে আমরা দিয়েন। হ্যাঁ মানে প্রথম আমরা তো কাজ শিখবো, আমরা যেহেতু 6 মাস 1 বছর ধরে শিখছেন, মানে আমাদের তো হিসাবে নাই। আপনি কি এসইও শিখতে যাচ্ছেন? আপনি কি বুঝতে পারছেন? এসইও শিখতে যাচ্ছেন? এসইও শিখতে যাচ্ছেন ভাই? হ্যাঁ এসইও যদি তো আর কি, আমরা শিখতে তো চান, ক্লাসে আছে কয়েকটা মাত্র। আমি আপনাকে বলি শুনেন, এসইও তো এখানে শিখবেন না আপনি, এসইওর জন্য আপনি আলাদা কোর্স আছে, কোর্সগুলো কিনে নেবেন, বাইরের কোর্স আছে, আরো কোর্স করতে হবে, বুঝছেন? এসইওর জন্য আলাদা কোর্স আছে ভাই। আলাইন ভাই বুঝতে পারছেন? জি প্রথম ভাই এসইও অনেক ডিপ কাজ, সম্ভব না, অনেক ডিপ কাজ ওটা। জি জি ভাই কোর্স বুঝি না, না সেটাই আর মানে আমরা যাতে ভাই আপনার আপনি কথা আসে যেভাবে না। কাজটা এটা তার অভিজ্ঞতার আলোকে। হ্যাঁ ভাই অভিজ্ঞতা না না, এটা শুধুমাত্র অভিজ্ঞতার আলোকে না, এটা আমি আগে কোর্স করছিলাম, কোর্স করে এরপরে শিখছি আর কি, এখনো কোর্স করতেছি। এই যে রিসেন্টলি কয়েকদিন আগে একটা 5000 টাকার একটা কোর্স কিনছি, ওটা অন্য কাজে, যাই হোক ভাই শেখার কোনো শেষ নাই, আমি আপনাদের এখানে শেখাচ্ছি, আমি নিজেও কোর্স করতেছি, নিজেও শিখতেছি, না না এই আর কি। এই যে এসইওর জন্য আমি কোর্স করছিলাম আলাদা, আপনাদেরকে দেখানোর জন্য হোক বা নিজের কাজে হোক, এগুলোর জন্য আলাদা কোর্স করছিলাম, এই আর কি। মানে আপনি যদি ওভাবে দেখতে চান, এসইও হচ্ছে আলাদা একটা কোর্স, ওটা আপনার 50 দিন 100 দিনের ক্লাস। এখন আপনাকে তো এটা তো আর এখানে যে ডিজিটাল মার্কেটিং এখানে এলডি ভিতরে সেটা দেখানো সম্ভব না, বুঝছেন না?
না না, আমরা তো এখানে ক্লাসই শুধু নাই। হ্যাঁ দেখবো কোথাতে? সেটাই আর ক্লাসই কি। তো আমাদের কয়েক দেখেন আছে। এখানে আপনাদেরকে সবকিছু ব্যাপার একটু একটু করে পরিচয় করে দেওয়া হবে, যে এই যে ইমেল মার্কেটিং নামে যে একটা জিনিস আছে, ইমেল টেমপ্লেট নামে যে একটা জিনিস আছে, এগুলা কি আপনি এখানে আসার আগে জানতেন? আমার মনে হয় না জানতেন বলে। জি না ভাই, এই যে ডিএপি একটা ব্যাপার আছে, মজ আছে, তারপরে না, হচ্ছে না। ওয়েবসাইট আছে, র্যাঙ্কিং আছে গুগলে, এই যে এসইও আছে, এই ব্যাপারগুলো জানতেন না, বা আরো অনেক কিছু দেখবেন সামনে। এই যে একটা খুবই মজার জিনিস আসছে আপনাদের জন্য, লোকাল এসইওটা আপনাদেরকে কমপ্লিট করবো। লোকাল এসইও যখন দেখবেন খুবই সহজ কাজ কিন্তু মজার কাজ। আর আপনি এটা একদম, এই যে মোবাইলে যে গুগল ম্যাপ দেখেন, জি ভাই, এই যে কথা বলতে মোবাইলে যে গুগল ম্যাপ দেখেন, মোবাইলে বলেন বা ইয়াতে বলেন, কম্পিউটার গুগল ম্যাপ দেখেন, ওই ম্যাপগুলো কিভাবে হয়, কিভাবে কি করে, ওগুলোর কাজ দেখাবো আপনাদেরকে। অপেক্ষা করেন, দেখবেন নতুন নতুন অনেক আচ্ছা, কিছু খালিদ দেখবেন। ভাই। আমি আপনাদেরকে সবকিছু শিখাই দেবো, আপনারা এগুলো নিয়ে আরো রিসার্চ করতে হবে, আরো শিখতে হবে। এই খালিদ ভাই, হ্যাঁ ভাই বলেন। ঠিক আছে। কোর্স কি কিনতে পাওয়া যায় নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ কিনতে পাওয়া যায়। কি ভাই? এখন ভাই আগে তো ইয়াতে করতে হইতো, এখন ওই যে ইয়া করোনা হওয়ার পরে এখন সবগুলো প্রতিষ্ঠানই কোর্স এখন সেল করতেছে। কি কোর্স কিনতে যাচ্ছেন? আমি তো এই যে আমি যা পড়াইছেন তার আরো বিস্তারিত গভীর ভাবে কিছু আছে না, আচ্ছা এখানে হচ্ছে যেমন দেখেন, এসইও সম্পর্কে গভীর হ্যাঁ আছে, হ্যাঁ 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 যেমন এখানে মনে করেন এসইও হচ্ছে, প্রত্যেকটা কাজ সম্পর্কে এসইও গভীর এসইও কিছু, একটা, হ্যাঁ তাই না? হ্যাঁ এসইও একটা আলাদা কোর্স আছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, কিন্তু এসইও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সাথে পুরোপুরি রিলেটেড না। এসইও একটা বিশাল সেক্টর। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যখন এসইও ঢুকাই দিবে, তখন আপনি ওই এসইওটা শিখতে গেলে আপনার অনেক দিন চলে যাবে, 50 দিনের ক্লাসে সেটা করা সম্ভব না। তাই এই জন্য এসইও একটা বিশাল চ্যাপ্টার, এসইও আলাদা একটা সেক্টর, এসইওর জন্যই আলাদা কোর্স আছে, বুঝছেন? এসইও একটা কোর্স, তারপরে হচ্ছে কি যে ডিজিটাল মার্কেটিং একটা কোর্স, যদিও মনে করেন যে হ্যাঁ এগুলো অনেক আলাদা আলাদা কোর্স আছে, ওগুলো দেখে নিতে পারেন। বলেন। ইমেল টেমপ্লেট তো মনে করেন যে আরো গভীর কিছু আছে না? হ্যাঁ আছে 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 অনেক ভাই, শেষ নাই এগুলার। হ্যাঁ সেটাই, কিন্তু প্রত্যেকটা কাজের কি আপনি জাস্ট নামগ্রন্থে পরিচিত করলেন, কিন্তু বসে আছে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ এখন ওইটা করতে কিনা দেওয়াল। আচ্ছা অনেক সাইটই আছে। আচ্ছা আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি দেখাই দিব না। আমি এখনো কোনটা কিনতে যাচ্ছেন ওগুলো নিয়ে আমার সাথে বিস্তারিত কথা বললেন। আচ্ছা তো ফোনে আচ্ছা কথা ভাই, কইবেন, ঠিক ঠিক আছে? আছে ঠিক আছে। আমাদের তো ফেসবুক পেজ নিয়ে, তারপর ফেসবুক পেজ বুস্ট নিয়ে এগুলো একটু মানে একটু শিখাতে চাইছিলাম, ওগুলো হ্যাঁ শিখাবেন না? দেখাবো দেখাবো, ওগুলো দেখাবো ভাই, দেখি আমি সব শর্টকাট করে করে সব দেখাবো। এই যে এখনই কিওয়ার্ড রিসার্চটা যেটুকু পারতেছি অল্প সময়ের মধ্যে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে। আচ্ছা ভাই দেখেন তো যে এসব আপনার টপিকে চলে আসেন। দেখেন এখন আমরা কোথায় আছি, দেখেন এই যে ইয়াতে উবার সাজেস্টে আমরা আছি, দেখেন ওভারভিউতে, দেখেন একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করে এরপর আমরা এখন ওভারভিউতে আছি, শুধুমাত্র এই কিওয়ার্ডটা সম্পর্কে আমরা দেখতেছি। আচ্ছা আচ্ছা দেখেন তো ওভার, ওই ক্লিক করছেন শাওন ভাই, উপরে ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ এখানে আবার নিচের দিকে যান, এখানে সবকিছু দেখেন। এই ওভারভিউতে আরো কি কি আছে দেখেন। এই যে দেখেন ভলিউম, ভলিউম মানে কি দেখেন, এই যে নিচের দিকে এখানে এই যে দেখেন ট্রাভেল নিয়ে এই যে ইয়াতে এই যে ট্রেন্ড ট্রেন্ড দেখতেছেন, দেখেন জানুয়ারি মাসে কত কি পরিমাণ সার্চ হয়, মানে এটা কিভাবে উঠে নামে। এখানে 12 মাসের সিরিয়াল দেয়া আছে, জানুয়ারি হ্যাঁ। কত, ফেব্রুয়ারি কত, একদম প্রথমটা হচ্ছে জানুয়ারি, বাম সাইডেরটা হচ্ছে জানুয়ারি, একদম বাম সাইডেরটা, তারপরটা ফেব্রুয়ারি, তারপরটা মার্চ, কোন মাসে বেশি থাকে কোন মাসে কমে, এগুলো এখানে দেখাচ্ছে। তারপরে ভলিউম, সার্চ ভলিউম দেখাচ্ছে আপনাকে। লাস্টের দিকে হ্যাঁ তারপর পাশাপাশি যে কিওয়ার্ড আইডিয়াস, মানে এর কাছাকাছি রিলেটেড আরো কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, যে ট্রাভেলার্স, ট্রাভেলিং, ওগুলো সম্পর্কে দেখাচ্ছে আপনাকে ডাটা। ওগুলোর যে আছে, এই যে পিডি, পিডি মানে যে পেইড ডিফিকাল্টি, হ্যাঁ সবই দেখাচ্ছে এখানে, দেখতেছেন? এবার নিচের দিকে যান, আরো আরো দেখেন এরকম অনেক আছে। এই যে কন্টেন্ট আইডিয়াস, এই যে এটা, জি, এই যে অল্প। কন্টেন্ট আইডিয়াস দেখেন, এই যে ব্যাকলিংক। আচ্ছা এই যে এখানে দেখেন ট্রেন্ড দেখতেছেন, ভলিউম দেখতেছেন, সিপিসি, এই যে এখানে দেখেন এস্টিমেটেড ভিজিট, এই এই আর্টিকেলটা, এই যে পেজ টাইটেল ইউআরএল, আচ্ছা পেজ টাইটেল দেখাচ্ছে, ইউআরএল দেখাচ্ছে, এটা নিয়ে সে এই সাইটটা একদমই একদমই পাচ্ছে না। হ্যাঁ ফেসবুকে এই যে এই আর্টিকেলটা, একদম প্রথম যে আর্টিকেলটা আছে ওটাতে ক্লিক করেন, ওই যে জিরো লেখা দেখতেছেন এস্টিমেটেড ভিজিটের পাশে, এই যে হ্যাঁ এই যে জিরো, হ্যাঁ, জিরোর এটা। পাশে, জিরোর পাশে যে চিহ্ন, এটার উপর ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, দেখেন এই দেখেন এই হচ্ছে ওই আর্টিকেল, সে এটার কথা বলতেছে। দেখেন এই যে কি polytravel.net/blog, polytravel, এটা কি কোন সাইট? polytravel ডিসকভার দা, দেখি তো ডিসকভার দা ওয়ার্ল্ড। আচ্ছা আপনি কি আপনি ইয়াতে উবার সাজেস্টে জানতো আপনি? ভাই আপনি আপনি উবার সাজেস্টে যান, একটু উপরের দিকে যান তো, মাউস ঘুরে উপরের দিকে যান।
ঘুরে উপরের দিকে যান। উপরেই তো। আচ্ছা বাংলাদেশি আছে না? আচ্ছা নিচের দিকে যান, এবার নিচের দিকে। এই যে এখানে দেখেন কন্টেন্ট আইডিয়াস, এখানে সেই কেন জানি সব সেই ওয়ার্ল্ড ওয়াইড সব ডাটাই দেখাচ্ছে, শুধু তো বাংলাগুলো দেখানোর কথা। আচ্ছা যাই হোক নিচের দিকে যান, কন্টেন্ট আইডিয়াস এই আচ্ছা এখান থেকে, আচ্ছা ভালো কথা, এটা হচ্ছে কন্টেন্ট আইডিয়াস। দেখেন মানে সার্ভের রেজাল্ট না, এটা হচ্ছে কন্টেন্ট আইডিয়াস, মানে এখান থেকে আপনি কন্টেন্টের আইডিয়া নিতে পারবেন যে কী কী আর্টিকেলগুলো কীরকম লিখবেন, এখান থেকে আইডিয়া পেয়ে যাবেন আপনি কী কী টাইপের আর্টিকেল থাকে। এই ওভারভিউতে গেলে নিচের দিকে এটা পাবেন। আর এরপরে যে বাম সাইডে কিওয়ার্ড আইডিয়াসে ক্লিক করেন, ওই যে ওভারভিউর নিচে কিওয়ার্ড আইডিয়াস দেখেন, এটাতে আর ক্লিক করার পরে আপনি যে ট্রাভেল লিখে সার্চ করছিলেন তার রিলেটেড নিচে আরও অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাবেন। আর একদম ট্রাভেল সম্পর্কে একদম ডান পাশে দেখেন ট্রাভেল নিয়ে সার্চ করলে গুগলে যে 1 নম্বরে পাবেন হচ্ছে এখন ওই যে en.wikipedia.org এটা, তারপরে 2 নম্বরে, হ্যাঁ 2 নম্বরে থাকে bbc.com। আর দেখেন এই সাইটগুলো গুগল থেকে এই কিওয়ার্ড নিয়ে, এই ট্রাভেল কিওয়ার্ড নিয়ে কোন সাইটে কীরকম ট্রাফিক যায় প্রতি মাসে সেটা দেখাচ্ছে। দেখেন এই যে এস্টিমেটেড ট্রাফিক, এই যে দেখেন উইকিপিডিয়াতে যায় হচ্ছে 395 জন, আর উইকিপিডিয়ার ব্যাকলিঙ্ক করা আছে এই আর্টিকেলের উপরে। উইকিপিডিয়ার ওই তীর চিহ্নটার উপরে ক্লিক করেন তো, en.wikipedia.org এর পাশে যেটা, হ্যাঁ এই যে এই পোস্টটা দেখেন, এই পোস্টটা আছে হচ্ছে গুগল সার্চে ট্রাভেল নিয়ে সার্চ করলে আপনি 1 নম্বরে পাবেন উইকিপিডিয়ার যে এই পোস্টটা। আচ্ছা ট্রাভেল লিখে সার্চ করলে আপনি এইটা একদম 1 নম্বরে পাবেন। এরপরে চলে যান আপনি এই আর্টিকেলটা, এটা হচ্ছে একটা আর্টিকেল, এই আর্টিকেলটা নিয়ে কয়টা জানি করা আছে দেখেন, ব্যাকলিঙ্ক করা আছে সেখানে দেখেন। উবার সাজেস্টে যান শোন ভাই, এই যে দেখেন 395টা ব্যাকলিঙ্ক করা আছে এই উইকিপিডিয়ার এই আর্টিকেলটার উপরে। তারপরে আচ্ছা সরি এটা হচ্ছে এস্টিমেটেড ভিজিট, লিঙ্ক করা আছে, ব্যাকলিঙ্ক করা আছে হচ্ছে 288টা। ওই যে লিঙ্কস দেখছেন, লিঙ্কসের নিচে আছে হচ্ছে 288টা ব্যাকলিঙ্ক করা আছে। আপনি ব্যাকলিঙ্কগুলো দেখতে পারবেন, 288-এর উপরে ক্লিক করলে ব্যাকলিঙ্কগুলো দেখতে পারবেন। আর হচ্ছে এই যে ডিএস ডোমেন স্কোর 100, উইকিপিডিয়া কিন্তু খুবই ট্রাস্টেড সাইট। এটা নীল প্যাটেল বলতেছে 100, মজ হয়তো একটু কম বেশি বলবে। আচ্ছা যাই হোক, সোশ্যাল শেয়ার দেখেন এই যে ফেসবুক বা ইনস্টাগ্রাম অন্যান্য যে সাইটগুলো আছে, এই আর্টিকেলটা বা এই পোস্টটা এই অন্য সাইটগুলোতে যে সোশ্যাল সাইটগুলোতে শেয়ার হয়েছে হচ্ছে 1376 বার, সব দেখাচ্ছে এখানে দেখেন। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা এগুলো তো বুঝছেন আশা করি। এবার নিচের দিকে চলে যান। আচ্ছা এখান থেকে যে এক্সপোর্ট টু সিএসভি দেখছেন, এখানে যে সিএসভিতে ডাউনলোড করে নিতে পারবেন। না এখানে চলে আসেন, ডান সাইডে বাম সাইডে চলে আসেন ভাই, বাম সাইডে ওইটা না, বাম সাইডে এখানে নিচের দিকে যান তো দেখেন আপনাকে কয়েকটা দেখাবে, নিচেরগুলো আর দেখাবে না। আর দেখেন না। ও দেখাচ্ছে, আচ্ছা অনেকগুলো দেখাচ্ছে। আপনি ওই বাংলাদেশের ছোটোখাটো কিওয়ার্ড নিয়ে সার্চ করছেন তো এই জন্য সব দেখাচ্ছে। যদি ইউএসএ লিখে সার্চ করতেন একটা ভালো কিওয়ার্ড নিয়ে, তখন আপনাকে সব ডাটা দেখাইতো না। আচ্ছা এক্সপোর্ট টু সিএসভি, যে নিচে সিএসভিতে এটাতে ক্লিক করে সিএসভি ফাইলে নিয়ে যেতে পারবেন। এরপরে যে নীল প্যাটেলের পাশে যে আইকনটা আছে ওটার উপরে ক্লিক করেন। এগুলো তো বুঝছেন না, এখানে আর বোঝানোর কিছু নাই। হ্যাঁ এখানে ক্লিক করলে যে কন্টেন্ট আইডিয়াস নিচে, এখানে কন্টেন্ট আইডিয়াসে ক্লিক করেন। আচ্ছা এই যে এখান থেকে ওই আগের পেজটা আর কি ওভারভিউতে যেটা ছিল ওই কন্টেন্ট আইডিয়াস, ওগুলো এখানে আবার দেখাচ্ছে। আচ্ছা এবার আপনি এক কাজ করেন, এখানে আপনি ওই যে এই ট্রাভেলের জায়গায় ওই যে উপরে সার্চ বক্সে ওখানে ট্রাভেলের জায়গায় আপনি amazon.com লিখে দেন। হ্যাঁ সার্চ করেন, দেখেন আগেরটা ছিল হচ্ছে কিওয়ার্ড সার্চ, এবার করছি আমরা ডোমেইন সার্চ। এবার দেখেন আগেরটা দেখেন ওভারভিউ কোথায় ছিল, ওই যে উপরের ওভারভিউতে ছিল। এখন চলে আসে যে ট্রাফিক অ্যানালাইজার পার্টে চলে আসে, দেখছেন বাম সাইডে দেখেন। ইয়া ভাই শাওন ভাই, এই যে দেখেন এটা এখন ট্রাফিক অ্যানালাইজারে চলে আসছে। এখন আছে হচ্ছে এই যে ডোমেইন ওভারভিউ হচ্ছে এখন। ভাই এরকম আওয়াজ করে কোথায়, মুরগি ডাক দেকার বসায় ভাই এখানে মুরগি চিল্লাই আপনার ওখানে হাঁস মুরগি। আচ্ছা আচ্ছা দেখেন এই যে এখন ওভারভিউতে আছেন, ওভারভিউ দেখতেছেন এই যে ইয়া অর্গানিক কিওয়ার্ড দেখতেছেন, মানে গুগলে র্যাঙ্ক করে আছে। অর্গানিক মানে হচ্ছে গুগলে কয়টা কিওয়ার্ড তার গুগলে তার কয়টা কিওয়ার্ড আছে এই amazon.com এ, এটা হচ্ছে অর্গানিক কিওয়ার্ড। তারপরে এই যে অর্গানিক মান্থলি ট্রাফিক, মানে গুগল থেকে সে কী পরিমাণ ট্রাফিক পাচ্ছে। ট্রাফিক মানে হচ্ছে মানুষ, গুগল থেকে ভিজিট পাচ্ছে কতগুলো আসে প্রতি মাসে, সেটা হচ্ছে এটা। ব্যাকলিঙ্ক কয়টা আছে দেখেন, একদম ডান সাইডে হচ্ছে ব্যাকলিঙ্ক, ডোমেন স্কোর, এগুলো বুঝবেন। আবার হচ্ছে একটু নিচের দিকে দেখেন, আবার ভিউতে নিচের দিকে দেখেন
এই যে জানুয়ারি ফেব্রুয়ারি প্রতি মাসে কি পরিমাণ ভিজিট পাচ্ছে দেখেন, এটা এটা এখানে দেখাচ্ছে, দেখেন এই যে জুন মাসের নাম দিয়ে দিয়ে দেখাই দিছে। এই যে সেপ্টেম্বর, একটু আরেকটু উপরেরটা, আরেকটু উপরে, এই যে দেখেন গত বছরের সেপ্টেম্বর দেখেন, একটু উপরেরটা, এর উপরেরটা ভাই, উপরটা দেখেন, এই যে এটাতে দেখেন, ওই যে সেপ্টেম্বরের উপরে ওখানে যে গোল দাগটা ওটাতে নিয়ে যান, একদম বাম সাইডে গোল দাগটাতে। এই যে দেখেন গত মাসে সেপ্টেম্বরে এই এই কিওয়ার্ড নিয়ে, হ্যাঁ 8,023 সে পাইছে হচ্ছে, হ্যাঁ 8,023.4 মিলিয়ন ভিজিটর পাইছে, মানে প্রচুর। 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। এবার দেখেন কি পরিমাণ ভিজিটর সে প্রতি মাসে গুগল থেকে পাচ্ছে। সেপ্টেম্বরে পাইছে সে মানে প্রায় কত 82 কোটি বোধ হয় নাকি, যাই হোক এই টাইপই। এরপর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখেন জানুয়ারিতে যে জুনে, এই বছরের জুনে এসে খুব বেড়ে গেছে, আস্তে আস্তে বাড়ছে, জুনে এসে বেড়ে গেছে। এরপর আবার জুলাইতে এসে একটু কমে গেছে। এখন অগাস্টে দেখেন, এখন তো সেপ্টেম্বর চলতেছে, আপনাকে অগাস্টের ডাটা পর্যন্ত দেখাচ্ছে। অগাস্টে জুলাই থেকে একটু বেশি ছিল। সব কিছু দেখতে পারবেন এখান থেকে। অনুকূল ভাই বোধহয় এগুলো আগে বোধহয় খেয়াল করেন নাই না? 1.4 এটা যে বিলিয়ন দেখছেন, 1.4 বিলিয়ন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এটার মিলিয়ন নাই, 1.4 বিলিয়ন হয়ে গেছে। আচ্ছা এবার নিচের দিকে যান, এই পার্টটা তো দেখছেন, এটা হচ্ছে ট্রাফিক পার্ট। নিচের দিকে দেখেন, এই যে এসইও কিওয়ার্ডস, টপ পেজেস, তারপর হচ্ছে কি টপ পেজেস বাই কান্ট্রি, এই যে কান্ট্রি ধরে তারপরে তার কি কিওয়ার্ড দেখেন, কয়েকটা কিওয়ার্ড দেখাচ্ছে বাংলাদেশ থেকে কয়েকটা, এই যে দেখেন এই কিওয়ার্ড নিয়ে সার্চ হয়। আচ্ছা বাদ দেন, এবার আপনি এই যে বাম সাইডে চলে আসেন, বাম সাইডে এসে এই যে টপ পেজেসে ক্লিক করেন। নো থ্যাঙ্কস দেন, দেখাচ্ছে না না? আচ্ছা এটা বলি, এটা তো পেইডে রাখছে তারা। এখানে দেখাবে হচ্ছে বাংলাদেশ থেকে সে সবচেয়ে বেশি কোন পেজের উপরে সে ট্রাফিক পায়, এটা এখানে দেখাবে। তারপরে কিওয়ার্ডসে ক্লিক করেন। আচ্ছা এটা যেহেতু দেখাচ্ছে না বাদ দেন, ওই যে নিচে কিওয়ার্ডসে ক্লিক করেন, এই যে amazon.com। আচ্ছা আবার কিওয়ার্ডগুলো আবার দেখাচ্ছে, এখানে তো দেখা যাচ্ছে। এই তো দেখানো বন্ধ করে দিয়েছে সে, ওই আগেরটার মতো আর কি। ওভারভিউতে যে কিওয়ার্ড ছিল ওই কিওয়ার্ডগুলো এখানে দেখানোর কথা। এরপর দেখেন যে সাইট অডিট ব্যাকলিংকস, এই যে সাইট অডিটে ক্লিক করেন তো, amazon.com এ সাইট অডিট করতেছে, দেখাচ্ছে না। আচ্ছা ব্যাকলিংকে ক্লিক করেন, এই যে অনুকূল ভাই, এই যে ব্যাকলিংক, এই যে দেখেন, এই যে ব্যাকলিংকে ক্লিক করে যে দেখেন ব্যাকলিংকগুলো দেখতে পারতেছেন আপনি। এখন এই যে ব্যাকলিংকগুলো আপনি একটু নিচের দিকে যান, নিচের দিকে, ইয়া ভাই রাহুল ভাই কি জানি, শাওন ভাই নিচের দিকে যান, এই যে এখানে দেখাচ্ছে না, এখানে কিন্তু ব্যাকলিংক একটা ব্যাকলিংক দেখানোর কথা। মানে কোথায় কোথায় ব্যাকলিং করছে সেটা দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন সাইটে সে ব্যাকলিংক করছে, মানে কোন জায়গা থেকে সে গুগল ছাড়া আর কোন জায়গা থেকে সে ট্রাফিক পাচ্ছে। ব্যাকলিংক করলে কিন্তু অন্য সাইট থেকে আপনি যখন ব্যাকলিংক করবেন, গুগলও সেটাকে ট্রাস্ট করবে। যখন দেখবে যে আপনি আপনার অন্যান্য সাইটে আপনার ব্যাকলিংক আছে, তখন গুগল মনে করে যে না এই সাইটগুলোতেও এই সাইটটা খুবই ভালো, এটা নিয়ে অন্য সাইটগুলোতেও লেখালেখি হচ্ছে, কোনো সাইটগুলোতে এটা নিয়ে লেখালেখি হচ্ছে বা আলোচনা হচ্ছে, তখন সেই আপনার সাইটে অটোমেটিক গুগল র্যাঙ্ক দেওয়া শুরু করে। এই জন্য ব্যাকলিংক করতে হয়, এটা এখান থেকে দেখা যায়। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, আপনাদেরকে এটা দেখাই দিয়েছি, পুরো নীল বাটলের এই সাইটটা পুরোপুরি দেখাই দিলাম। আশা করি কিওয়ার্ড নিয়ে আপনাদের আর ঝামেলা থাকার কথা না, একটু আধটু করে মোটামুটি আচ্ছা খালেদ ভাই, সবকিছু দেখানোর চেষ্টা করছি। জি গুগল হ্যাঁ বলেন। গুগল কি জানি বলে, কিওয়ার্ড পেনাল্টি তো? হ্যাঁ গুগল পেনাল্টি, হ্যাঁ না হ্যাঁ পেনাল্টি, হ্যাঁ বলেন। ওইটা কি? গুগল পেনাল্টি হচ্ছে আপনি যখন ইয়ে করে ফেলবেন, যখন এটা কি বলে ব্ল্যাক হেড এসইও যখন করবেন আপনি, মানে এসইও এর মধ্যে একটা হচ্ছে হোয়াইট হেড এসইও, একটা হচ্ছে এটাকে কি বলে ব্ল্যাক হেড হ্যাঁ এসিও, হ্যাঁ হ্যাঁ ব্রাউন হেড এসইও, আর হচ্ছে নো ফলো, একটা ডো ফলো আর কি। না ডো ফলো তো হয় ব্যাকলিংক, ডো ফলো দুইটা ইম্পর্টেন্ট ব্যাকলিংকের জন্য, ওটা আলাদা। কিন্তু এসইও এর মধ্যে আবার চোরা এসইও আছে। মনে করেন যে আপনার সাইটে কতজন যাচ্ছে, আপনি কি করলেন, আপনি এখন ধরে নিজে বিভিন্ন পিসি নিয়ে আপনি কি করলেন, আপনার একটা আর্টিকেল গুগলে করে আপনি ওটার উপর শুধুমাত্র ক্লিক করতে থাকলেন, আপনি গুগলকে বোঝাচ্ছেন যে আপনার সাইটে মানুষ আসতেছে, আইসা নিজে বসে থাকলেন, এটা কিন্তু ব্ল্যাক হেড এসইও। মানে গুগলকে বোঝাচ্ছেন যে আপনার সাইটে ট্রাফিক যাচ্ছে, যাতে গুগল আপনাকে বিশ্বাস করে সে নিজেও আপনাকে ট্রাফিক দেয়, বুঝছেন? ওই যে ব্ল্যাকটা কি গুগলে কাউন্ট করে? না ব্ল্যাক হেড এসইও করলে গুগল মানুষ সাইটে পেনাল্টি দিয়ে দেয়, পেনাল্টি দিয়ে মানে ব্লক করে দেয়। গুগল আর ওই সাইটকে দিবে না, কি বলে, আর ট্রাফিক দিবে না। পেনাল্টি দেওয়া মানে হচ্ছে ব্লক করে দেয়া, মানে ব্ল্যাক হেড এসইও করলে চোরামি করলে আর কি, চোরামি করলে একবার যদি ধর এখন গুগলের কাছে শেষ, আপনার সাইটে আর সে কখনো দিবে না।
Rank করাবে। দিবে না, হ্যাঁ র্যাঙ্ক না শুধু ভাই ট্রাফিকই দিবে, আপনার সাইটটা সম্পর্কে গুগলে কোনো ডাটাই থাকবে না, একদম ব্লকই করে দিবে, গুগল থেকে সব ডাটাই সে ডিলিট করে দিবে, ব্লকই করে দিবে সোজা। র্যাঙ্ক তো পরের কথা, মনে করেন র্যাঙ্ক দিচ্ছে না মানে কি আপনাকে সে 10 নাম্বার পেজে রাখছে, 12 নাম্বার পেজে রাখছে, ব্যাপারটা এমনও না, আপনার আর্টিকেল সে রাখবেই না, সেটা 10 নাম্বার পেজেও না 12 নাম্বার পেজেও না, 100 নাম্বার পজিশনও থাকবে না, 200 নাম্বার পজিশনও থাকবে না, একদম থাকবেই না এরকম। এটাকে বলে হচ্ছে পেনাল্টি দেয়া। এই হচ্ছে ব্যাপার। ব্যাকলিংক কবে শুরু করবেন, এটা শেষ হইলে না? জি। কি কিছু বলবো মাসুদ? হ্যাঁ আচ্ছা দেখি আবার আপনারা অন্য কেউ শেয়ার করেন, দেখি শেয়ার করে দেখান। এই রাহুল ভাই নেট তো ঠিক আছে না? খালাদ ভাই আমারটা শেয়ার করতেছি। হ্যাঁ ঠিক আছে সারোর ভাই করেন। হ্যাঁ আচ্ছা সারোর ভাই একটু 1 মিনিট সময় দেন, আমি রেকর্ডটা স্টপ করে আবার আরেকটা স্টার্ট করি।